হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড দেখবো শনিদেব যে মার্গী হলেন 28শে নভেম্বর এবং উনি যে 7 মাস মার্গী গতিতে থাকবেন, এতদিন ওনার বক্র গতি ছিল, তো সেই মার্গী গতির ফলাফলটা বৃশ্চিক থেকে মীন রাশির উপর কেমন হতে চলেছে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আপনার আরও ভালো ভালো ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পাবেন। হার হার মহাদেব। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মহাদেবের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিও স্টার্ট করছি। ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প থাকবে, সেখান থেকে আপনি আপনার রিডিং দেখে নিতে পারবেন। হার হার মহাদেব। তো চলুন স্টার্ট করা যায়। তো প্রথমে যে রাশিকে দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আমরা দেখব শনিদেব মার্গী হওয়ার ফলাফল। 28শে নভেম্বর শনিদেব মার্গী হয়েছেন এবং জুলাই মাস অবধি 2026 শনিদেব মার্গী গতিতেই চলবেন। শনিদেবের মার্গী হওয়ার ফল কি হতে পারে? এতদিন ধরে শনিদেব বক্র গতিতে চলছিলেন, তো দেখুন প্রত্যেক মানুষের হরস্কোপে শনিদেব যেমন বসে আছে সেই অনুযায়ী মোটামুটি কিন্তু ফল পাওয়া যায়। যদি আমি অ্যাস্ট্রোলজিক্যালি দেখি, তো অনেকের ক্ষেত্রে যদি শনিদেব অনেক ভালো হয়ে থাকেন তাহলে দেখা যাবে যে কর্মে উন্নতি হয়তো উনি দিয়েছে, কারণ বক্রগতি সবসময় ভালো হয় না, তবুও অনেক ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ কর্মে উন্নতি হয়েছে বা টাকা পয়সা সঞ্চয় করতে পেরেছে বা নতুন কোনো কাজ, নিউ কোনো কাজ করতে পেরেছে। বাট ম্যাক্সিমাম রাশির ক্ষেত্রেই দেখা যাবে যে বক্রগতিতে শনিদেব যতই ভালো বসুক না থাকুক না কেন আপনার চার্টে, কিন্তু বক্রগতি কোনো গ্রহের জন্যই ঠিক নয়, অর্থাৎ গ্রহ পেছন দিকে যাচ্ছে। তো যেই মানুষ হোক আর গ্রহ হোক, পেছন দিকে যাওয়া মানে কি আমি সরে যাচ্ছি আমার নিজের পয়েন্ট থেকে, নিজের জায়গা থেকে আমি পেছনে সরছি, আমি সামনের দিকে এগোতে পারছি না। তো শনিদেবই যদি সামনের দিকে এগোতে না পারেন, তো আপনার কেরিয়ার, কারণ 10th হাউস অ্যান্ড 11th হাউস কে শনিদেব রিপ্রেজেন্ট করে নর্মালি কালপুরুষ কুণ্ডলী হরস্কোপের। তো কালপুরুষ হরস্কোপের মকর রাশি এবং কুম্ভ রাশি শনিদেব দ্বারা রুলড। তো 10th হাউস 11th হাউস দুটোই শনিদেব দ্বারা রুলড। তো শনিদেব নিজেই যখন পেছনে বক্রগতিতে সামনের দিকে এগোতে পারছেন না, তো কিভাবে আপনার মানি সামনের দিকে এগোবে, মানি সঞ্চয় হবে 11th হাউস থেকে, আর কিভাবে আপনার কেরিয়ার সামনের দিকে এগোবে? দুটোতেই আপনি আপস অ্যান্ড ডাউনস এতদিন ধরে দেখেছেন। আপনি কেন প্রত্যেকটা রাশি দেখেছে, কারণ আমি আবার বলবো বক্রগতি কোনো গ্রহের জন্যই ভালো নয়, কারণ সেটা সেই পেছন দিকে সরছে। এবার শনিদেব মার্গী হচ্ছেন, নর্মাল গতিতে আসছেন, 6 মাস উনি মার্গীতেই থাকবেন। তো এইবার আপনারা অনেক পজিটিভ জিনিস দেখতে পাবেন। হার হার মহাদেব। তো দেখি চলুন ট্যারো কার্ড কি বলছে, যে কি কি পজিটিভিটি এই সময় আপনাদের জন্য আসতে পারে এবং এই টাইমটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন। হার হার মহাদেব। তো ফার্স্ট কার্ড আপনাদের জন্য এসে 10 of Wands, Knight of Wands, কাজেরই কার্ড আসছে সব, 9 of Cups, Five of Swords, Three of Cups, and bottom of the deck যদি দেখেন দ্য সান কার্ড অ্যান্ড 9 of Pentacles দুটোই আপনার জন্য, হুইল অফ ফরচুনও আপনার জন্য আছে। তো পেজ অফ কাপও আছে, আমি নিচ্ছি কারণ পেজ অফ কাপটা আমার মনে হলো যে ওটা আপনাদের জন্যই দিয়েছেন শনি মহারাজ। তো দেখুন প্রথম আপনাদের জন্য 10 নাম্বার কার্ড এসছে 10 of Wands। তো পার্টিকুলার এই টাইমে 6 মাসে আপনার কিন্তু কর্মভার বাড়বে, অর্থাৎ আপনার কাজের পরিমাণ বাড়বে, কাজ করার এনার্জিও বাড়বে, কাজের পরিমাণও বাড়বে, প্রচুর কাজ থাকবে হাতে। এখন আপনি হয়তো বলতে পারবেন যে মাই গড আমাকে খাটতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, প্রচুর খাটতে হবে। হ্যাঁ,
প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, প্রচুর খাটতে হবে। শনিদেব এই সময় আপনার টেস্ট নেবে, আপনি কতটা হার্ডওয়ার্ক করতে পারেন, কতটা খাটতে পারেন, কতটা পারফেক্টভাবে নিজের কাজ করতে পারেন, আর কতটা 100% আপনি নিজের কাজের জায়গায় দিতে পারেন। এটা একটা টেস্টিং পিরিয়ড হবে, কারণ শনিদেব চাইছে দ্য সান কার্ড এসে, হুইল অফ ফরচুন আসে আপনার ভাগ্য ঘোরাতে, আপনাকে নাম দিতে, পপুলারিটি দিতে, জজ দিতে, প্রমোশন দিতে, সব কিছু চাইতে। বাট তার আগে একটা টেস্টিং পিরিয়ড, যে আপনি কত খাটতে পারবেন, কতটা হার্ডওয়ার্ক করতে পারবেন, কতটা নিজেকে 100% ঝোঁককে দিতে পারবেন নিজের কাজের মধ্যে। তো এই সময় আপনার কাজ বেড়ে থাকবে। কিন্তু সবসময় আমার ভালো লাগে যে কাজ থাকা, কাজ না থেকে বাড়িতে বসা, কাজ চলে যাওয়া, এটার থেকে তো বেটার যে আমাকে আমার জবের জায়গায় অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হচ্ছে, অর্থাৎ আমার দায়িত্ব বাড়ছে। আমি যে কোম্পানিতে আছি বা আমি যে বিজনেসে আছি, বিজনেস বাড়ছে, বিজনেস গ্রোথ হচ্ছে, তবে না আমার খাটনি বাড়ছে। আমার চ্যানেল বাড়ছে, তবে না আমার খাটনি বাড়ছে। আমার কেরিয়ারেতে আমার উপর দায়িত্ব হচ্ছে, আমার বস আমার উপর আমাকে দায়িত্বশীল বলে মনে করছে, তবে না আমার খাটনি বাড়ছে। এমনি এমনি তো খাটনি বাড়ে না। আমার কোনো উঁচু পোস্ট হচ্ছে বা আমার পজিশন হাই হচ্ছে, তবে না আমার খাটনি বাড়ছে। আমাকে অনেক ক্লায়েন্ট মিট করতে দেওয়া হচ্ছে, তার কারণ আমার উপর আমি সেই ভরসার যোগ্য আমার বসের নজরে, তবে না আমার খাটনি বাড়ছে। অর্থাৎ খাটনি বাড়ার কারণটা কি? খাটনি বাড়ার কারণটা হচ্ছে আপনার করা কাজকে অ্যাপ্রিসিয়েশন পাওয়া লোকের কাছে, আপনি অ্যাপ্রিসিয়েশন পাওয়া, আপনার গ্রোথ। যত আপনি উপরের দিকে উঠবেন, যত আপনার গ্রোথ বাড়বে, তত আপনার হার্ডওয়ার্ক এবং খাটনি বাড়বে। তো পার্টিকুলার এই টাইমে আপনার গ্রোথও বাড়ছে 10 of Wands থেকে, আপনার খাটনি, হার্ডওয়ার্ক, প্রেশারও বাড়ছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনার কাজের জায়গায় প্রেশারও হবে। অ্যান্ড দেখুন, নাইট অফ ওয়ান্ড থেকে আপনার এনার্জি কিন্তু প্রচুর থাকবে, কারণ আপনি কাজ করে হ্যাপি থাকবেন যে ওকে, আমাকে যে কাজটা সেটা প্রেশারাইজড মনে হবে না, সেটা আপনার বোঝা মনে হবে না, বার্ডেন মনে হবে না। কাজটা আপনি এনজয় করে করবেন, কারণ কাজ করে যখন টাকা বেশি রোজগার করবেন, বিজনেস গ্রোথ হচ্ছে, কাজ বাড়ছে, টাকাও বাড়ছে, তো সেটা আপনার প্রেশারাইজড করবে না আপনাকে। বা আপনি যেখানে জব করছেন সেখানে আপনার পোস্ট বাড়লো, স্যালারি বাড়লো, তো জিনিসটা প্রেশারাইজড করছে না। বা সোশ্যাল মিডিয়ায় আছেন, চ্যানেল থেকে রেভিনিউ আসছে, তো জিনিসটা প্রেশারাইজড মানে আপনাকে প্রেশার দেবে না, বরঞ্চ হ্যাঁ আপনার কি হবে, আপনাকে অ্যাপ্রিসিয়েশন দেবে, আপনার এনার্জিটাকে বাড়াবে। যত কাজ বেশি, তত বেশি এনার্জি দিয়ে আপনি পার্টিকুলার এই টাইমে কাজ করবেন, দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর এনার্জি। হ্যাঁ, প্রচুর জায়গা, আমি আবার বলবো, নাইট অফ ওয়ান্ডও দেখায় প্রচুর মার্কেট দেখা, মার্কেট ঘোরা, মার্কেটের সাথে কাজ, প্রচুর লোকের সঙ্গে আপনাকে কাজ করতে হবে, প্রচুর নতুন লোক আপনার সাথে যুক্ত হতে হতে থাকবে এই সময়, পার্টিকুলার এই টাইমে। দেন আপনার জন্য কার্ড এসে 5 of Swords, কম্পিটিশনও হাই থাকবে, শত্রুতাও হাই থাকবে। অর্থাৎ পার্টিকুলার এই টাইমে দেখা যাবে যে আপনার কম্পিটিশান প্রচণ্ড হাই, খুব হাই। হয়তো আপনি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা তো এই পার্টিকুলার টাইমে বসতে পারেন, যেখানে প্রচুর লোক একসাথে পরীক্ষা দিচ্ছে। কোনো গভর্নমেন্ট, যেহেতু সান কার্ড এসে, কোনো গভর্নমেন্ট জবের তৈয়ারিও আপনি করতে পারেন, এমন কোনো জব যেখানে পার্টিকুলার অনেক লোক পরীক্ষায় বসবে। বা কোনো পরীক্ষা আপনি এই সময় দেবেন যেখানে অনেক কম্পিটিশান আছে, অনেকে পরীক্ষায় বসবে, তো কম্পিটিশান বেড়ে থাকবে। বা আপনি যেই লাইনে কাজ করছেন, যেই মার্কেটে কাজ করছেন, যেই বিজনেসে কাজ করছেন, আপনি প্রচুর কম্পিটিশান পাবেন, তো সেটাও আপনাকে এনার্জি দেবে। ওকে, আমার সাথে কম্পিটিশান করছে, আমি আরও বেটার করে দেখাবো। তো প্রচুর কম্পিটিশনও বাড়বে এই সময়, আপনার শত্রুরাও কিন্তু বাড়বে, আমি দেখতে পাচ্ছি। তো এই দিক থেকে একটু সাবধান থাকবেন, ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনাকে, শত্রুরাও কিন্তু আপনার এই সময় বাড়তে পারে পার্টিকুলার এই টাইমে। 9 of Cup থেকে আপনার কোনো বড় ইচ্ছা পার্টিকুলার শনিদেব এই সময় পূর্ণ করবে। কোনো পোস্ট পজিশনের ইচ্ছা এই সময় পূর্ণ হতে পারে, কোনো লাভ লাইফের কোনো ইচ্ছা ছিল, কোনো ম্যারেজের কোনো ইচ্ছা ছিল, কোনো প্রেগনেন্সির কোনো ইচ্ছা ছিল, এই সময় কিন্তু পরিপূর্ণ হতে পারে। গুড হেলথ, এই সময় পরিবারের সবার গুড হেলথ আপনারা দেখতে পাবেন। কোনো হেলথ ইস্যু চলছিল আপনার বা আপনার পরিবারের, সেটা কিন্তু ইম্প্রুভমেন্ট হবে। আর 9 of Cup থেকে আপনার কোনো ইচ্ছা এই সময় ফুলফিল হবে। 3 of Cup কোনো সেলিব্রেশনে পার্টিকুলার এই টাইমে আপনি জয়েন করবেন, কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ড ফাংশন, ম্যারেজ সেলিব্রেশন, অ্যানিভার্সারি সেলিব্রেশন, আপনি পার্টি করছেন, বন্ধু বান্ধবের সাথে আনন্দ করছেন, কোনো কিছু নিয়ে আত্মস্বজনদের সাথে আনন্দ করছেন, তো কোনো সেলিব্রেশন পার্টিকুলার এই টাইমে আপনার লাইফে থাকবে। 9 of Pentacles থেকে আপনারা এই সময় ভালো রোজগার করবেন। শনিদেবের মার্গী গতি হবার ফলাফল হচ্ছে আপনি ভালো রোজগার করছেন। আমি বলছি না আপনার কাজ বাড়ছে, তো রোজগারও বাড়বে, সেই তুলনায় আপনার রোজগারও বাড়বে। ইএমআই, লোন, ঋণ আপনি শোধ করে ফেলতে পারবেন পার্টিকুলার এই 6 মাস পিরিয়ডের মধ্যে, অনেকটাই শোধ করতে পারবেন। কোনো ভালো গুড নিউজ পাবেন, ইনভেস্টমেন্ট করবেন এই সময়, প্রচুর জায়গায়
প্রেগনেন্সি আসতে পারে, প্রচুর জায়গায় আপনি ইনভেস্ট করবেন এবং সেখান থেকে মানি আসতে পারে। তো শেয়ার মার্কেট থেকেও কিন্তু আপনার টাকা আসছে আমি দেখতে পাচ্ছি। বাট 9 অফ পেন্টিকল প্রচুর মানি রোজগার করতে, হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য সান কার্ড, হুইল অফ ফরচুন পুরো ভাগ্য সাপোর্ট করছে। শনিদেবের মার্গী আবার ফল হচ্ছে, এইবার আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করবে এই পুরো 6 মাস। এবং ভাগ্যের জোরে ডেভিল এনার্জি নিচের দিকে যাচ্ছে। তো তন্ত্রমন্ত্র হচ্ছিল আপনার উপর, কোনো কালো জাদু হচ্ছিল, সেটা কিন্তু পার্টিকুলারলি শনিদেবের মার্গী গতি হওয়ার ফলে আটকে যাবে। তো করা যাবে না। এঞ্জেলরা আপনার সাথে কানেক্ট করবে, নিউ বিগিনিং একটা চ্যাপ্টার আপনার লাইফে খুলবে। এঞ্জেল দ্বারা কোনো নিউ বিগিনিং, নতুন লাইফ, নিউ চ্যাপ্টার আপনার লাইফে ওপেন হচ্ছে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড হুইল অফ ফরচুন ভাগ্য, সামনের দিকে এগিয়ে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, এটাও হতে পারে। কোনো সিটি চেঞ্জ করে যাওয়া, বিদেশি মানি, বা আপনি কোথাও ঘুরতে গেলেন, এগুলোও হতে পারে। বিদেশে যাওয়া যাদের জন্য আটকে গেছিলো ভাগ্যের জোরে, সেটা কিন্তু হয়ে যেতে পারে। বাট হুইল অফ ফরচুন সবসময় দেখায় ভাগ্য ঘুরছে অ্যান্ড ভাগ্যের সাথে আপনার লাইফও ঘুরছে। অ্যান্ড দ্য সান কার্ড প্রচুর খ্যাতি, প্রমোশন, পজিশন, পাওয়ার, এগুলোকে রিপ্রেজেন্ট করে। গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট টেন্ডার, গভর্নমেন্টের সাথে কাজ করে কোনো লাভ, পেনশনারদের জন্য পার্টিকুলার এই সময় ডিএ বেড়ে যাওয়া, আপনার ছেলে মেয়ের প্রগ্রেস হওয়া, গাড়ি কেনার একটা পার্টিকুলার, যেহেতু শনিদেব গাড়ির সাথেই কানেক্টেড, এই সময় গাড়ি লোন পেয়ে যাওয়া, গাড়ি কেনার একটা সম্ভাবনা বৃশ্চিক রাশিদের জন্য তৈরি হচ্ছে। ঘুরতে যাওয়া। অ্যান্ড দ্য সান কার্ড প্রচুর পপুলারিটি, সূর্যের আলো, প্রচুর পপুলারিটি, গুড হেলথ, গুড মানিকে রিপ্রেজেন্ট করে। দেন পেজ অফ কাপ আপনাদের জন্য এসেছিল, যা রিপ্রেজেন্ট করে আনএক্সপেক্টেড প্রপোজাল আপনি পেতে পারেন। আনএক্সপেক্টেড, আপনি যাকে ভাবেননি সে আপনাকে প্রপোজ করতে পারে পার্টিকুলার এই টাইমে। অ্যান্ড নাও আমি দেখে নিই শনিদেব মার্গী হওয়ার ফলাফল। ক্লিনিং টু দ্য পাস্ট, ওকে, রিবার্থ। অ্যান্ড বটম অফ দ্য ডেক যদি দেখেন ক্রিয়েটিভিটি, মানি কার্ড আপনার জন্য এসেছে। তো প্রথমত ক্লিনিং টু দ্য পাস্ট, এই সময় পার্টিকুলারলি কোনো পাস্টের ইভেন্ট ফেরত আসতে পারে, মানে অতীতে যে কাজটা আপনি করেছিলেন আবার সেই কাজটা করছেন, রিপিট করছেন। অর আপনি যেই কাজে খুব এক্সপার্ট, অতীতে করে খুব নাম হয়েছিল আপনার, যে এই মানুষটা এই কাজটা দারুণ পারে, সো এরকম কোনো কাজ আবার আপনি রিপিট করতে পারেন। তো যেই কাজটা আপনি কন্টিনিউ করে আসছেন, হয়তো এরকম হয়েছে যে 3 মাস করেননি, 4 মাস করেননি, 6 মাস করেননি, গ্যাপ ছিল, অন্যান্য কাজে আপনি ব্যস্ত হয়ে পড়েছিলেন, বাট ওই কাজের জন্য আপনার খুব নাম হয়েছিল। তো এই পার্টিকুলার 6 মাসে ওরকম কাজ আবার আপনাকে অফার করা হতে পারে, যে আপনি দারুণ করেছিলেন আবার করে দিন। তো এটা হতে পারে। ক্লিনিং টু দ্য পাস্ট থেকে দেখা যাচ্ছে পাস্টের কোনো মানুষ আপনার লাইফে এই সময় এন্ট্রি নিতে পারে। অ্যান্ড আপনি এই সময় না আপনার লাভ নিয়ে, প্রেম নিয়ে একটু ভাবতে পারেন। যখন নতুন প্রেম আসছে আমি দেখতে পাচ্ছি কারোর জন্য, তো পুরনো লাভ, পুরনো প্রেম যে আপনাকে ছেড়ে চলে গেছে বা যেটা টেকেনি, তার ফটো দেখা, এই সময় আপনার মনে তার প্রতি একটা ফিলিংস আবার জাগতে পারে। এটা কোনো কোনো বৃশ্চিকের জন্য হতে পারে। রিবার্থ, তার এনার্জি এসেছে রিবার্থ, অর্থাৎ কোনো অসুস্থ ছিলেন বা আপনার পরিবারের কেউ খুব অসুস্থ ছিল নর্মালি, বা কোনো তন্ত্রমন্ত্র কালো জাদু হয়েছিল, বা ইভেল কিছু হয়েছিল, বা কোনো ব্যাড সিচুয়েশান থেকে আপনি, 10 অফ সোর্ড, ব্যাড সিচুয়েশান থেকে আপনি পড়েছিলেন, যেখানে আপনার মনে হয়েছিল যে আপনার পেছনে 10টা মানে খঞ্জার, 10টা তরোয়াল ঢুকিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড আপনি উঠতে পারছেন না, ভীষণ হেলথ ইস্যু চলছিল, পরিবারের মধ্যে কোনো ইস্যু চলছিল, ডিফিকাল্ট পরিবেশ চলছিল, কোনো মনোমালিন্য চলছিল, সেখান থেকে রিবার্থ হওয়া। রিবার্থ কথার অর্থ হচ্ছে বেরিয়ে যাওয়া। তো আপনি কোনো প্রবলেমে পড়েছিলেন এই 6 মান্থ, সেখান থেকে আপনি পুরো বেরিয়ে যাবেন। কানহাজি কোনোভাবে আপনাদেরকে সাপোর্ট করবে, আপনি সিংহের মতো গর্জন করে উঠবেন। উটের মতো হয়েছিলেন একটা টাইমে, যে চলছিলই না, মন্থর গতি, যেন মরুভূমির মধ্যে দিয়ে আমায় চলতে হচ্ছে। দেন লায়নের মতো গর্জন করে উঠবেন, এবং কানহাজি আপনাকে এই ব্যাপারে প্রচুর হেল্প করবে। এবং শনি মহারাজের সাথে কানহাজির কিন্তু একটা বিউটিফুল সম্পর্ক আছে, অর্থাৎ শনি মহারাজ কিন্তু কানহাজিকেই একমাত্র তার আরাধ্যা মনে করে। তো তার জন্য কিন্তু শনি মহারাজ অভিশাপও পেয়েছিলেন। তো অনেক বড় স্টোরি, অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো কানহাজি কোনো না কোনোভাবে আপনাকে সাপোর্ট করবেন, রিবার্থ হবে আপনারা। তো লাইফে কোনো পার্টিকুলার বড় সমস্যা থেকে এই টাইমে বেরিয়ে যাবেন। অ্যান্ড ক্রিয়েটিভিটি, এমপ্রেস কার্ড অ্যাবান্ডেন্সকে রিপ্রেজেন্ট করে। আপনার ক্রিয়েটিভ আইডিয়া মাতা লক্ষ্মীকে আপনার ঘরে স্থির করে দেবে। আপনার ক্রিয়েটিভ আইডিয়া, ক্রিয়েটিভিটি, আপনার চিন্তা ধারণা, নতুন করে কিছু একটা বানানোর ইচ্ছা, আপনার বিজনেস, সব কিছু নিয়ে মাতা লক্ষ্মী আপনার ঘরে স্থির হবে। তো প্রচুর মানি আপনি এই সময় রোজগার করবেন। তো এটা ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।
হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও শনিদেব যে মার্গী গতি হয়েছে তার ফলাফল কি হতে চলেছে আপনাদের। 28শে নভেম্বর শনিদেব মার্গী গতি হয়েছে, 6 মাস জুলাই মাস পর্যন্ত শনিদেব মার্গী গতিতে থাকবে। তার ফলাফল নর্মালি শনিদেব এতদিন বক্রগতিতে ছিলেন, অ্যান্ড বক্রগতি কখনোই ভালো হয় না। কারণ কি, শনিদেব পেছনের দিকে সরে যাচ্ছেন। যে কোনো গ্রহ বক্রগতিতে ভালো হয় না, কারণ বক্রগতি কথার অর্থ হচ্ছে আমি পেছনের দিকে সরছি। অ্যান্ড শনিদেব কালপুরুষ কুষ্টির 10th হাউস 11th হাউসকে রুল করে। তো যে পেছনের দিকে নিজেই সরছে সে কি করে 10th হাউস আর 11th হাউসকে ঠিকমতো রুল করবে? অ্যান্ড 10th হাউস আমাদের কেরিয়ার, 11th হাউস আমাদের মানি, আমি কত জমালাম, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের ভাই বোনের সাথে সম্পর্ক, সব আমার 11th হাউস। অ্যান্ড আমার 10th হাউস আমার সিংহাসন, আমার কতটা ভালো কাজ করছি, সব তো সবই ডিস্টার্ব হয়ে গেছিলো। শুধু এক একটা রাশির পরিপ্রেক্ষিতে এক এক রকমভাবে ডিস্টার্ব হয়েছিল। তো আপনারা দেখবেন আপনাদের 10th হাউস ডিস্টার্ব ছিল, 11th হাউস ডিস্টার্ব ছিল। 10th হাউসে আপনার কেরিয়ারে আপস অ্যান্ড ডাউনস আপনি দেখছিলেন, কারণ শনিদেব বক্রগতি চলেছিল। তো শনিদেব দেখতে পাচ্ছিল না নিজের, কারণ নিজেই যদি পেছনে সরে সে সামনের দিকে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে কি করে। আর 11th হাউস থেকে আপনার ভাই বোনের কোনো অসুবিধা, আপনার মানিতে কোনো অসুবিধা, সেভিংসে কোনো অসুবিধায় আপনারা পড়েছিলেন। তো এইবার শনিদেব আবার নর্মাল মার্গী গতি ধারণ করলে, অর্থাৎ সামনের দিকে এগোবে। এইবার আপনার কেরিয়ারও এগোবে, আপনার ভাই বোনদের সম্পর্কও এগোবে, আর তার সাথে দেখবেন আপনার সঞ্চয়ও এগোবে। তো দেখা যাক যে কি আনছে শনিদেব আপনাদের মার্গী গতির জন্য, কি আনতে চলেছে শনিদেব ধনু রাশির জন্য মার্গী গতি হওয়ার ফলাফল। কিং অফ কাপ, দ্য ডেভিল এনার্জি, এস অফ ওয়ান্ড, 9 অফ কাপ, Page of Sword and Tower, Temperance, এঞ্জেল এনার্জি আপনাদের জন্য লাস্টে এসেছে। ওকে, তো প্রথমত দেখুন ডেভিল অ্যান্ড টাওয়ার একসাথে এসেছে আপনাদের জন্য। তো কোনো পার্টিকুলার এই 6 মান্থ আপনাদের একটু সাবধানেই থাকতে হবে, কারণ দেখুন শনিদেব মার্গী হচ্ছে, মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যখন টাকা পয়সার উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, পজিশনের উন্নতি, টাকার উন্নতি, কেরিয়ারের উন্নতি যেই মুহূর্তে হবে, তো পার্টিকুলার এই 6 মান্থ একটু ডেভিল এনার্জিও কিন্তু আপনাদের উপর কাজ করবে। অর্থাৎ কারণ নজর লাগার সম্ভাবনা পার্টিকুলার এই টাইমে আছে। আপনার কোনো কাজ বিগড়ে যাওয়া, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে একটু আপস অ্যান্ড ডাউনস আসা, মেনলি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এখানে নড়বড়ে হবে দেখতে পাওয়া যাচ্ছে। কারণ এখানেও দুটোর মধ্যেই হাজব্যান্ড ওয়াইফ দেখতে পাওয়া যাচ্ছে, আর টাওয়ার কার্ডেও আমি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকেই দেখতে পাচ্ছি প্রবলেমে পড়ছে। তো অন্য কোনো জায়গায় প্রবলেম হবে না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। যারা এখানে সিঙ্গেল আছেন তাদের সমস্যা তেমন নেই, যারা ম্যারিড আছেন তারা কিন্তু এই 6 মাস একটু নিজেদের সম্পর্কতে ইগো আসতে দেবেন না, ঝগড়া আসতে দেবেন না, জিনিসটা অনেক দূর যাবে, জিনিসটা অনেক দূর যাবে। কারণ শনিদেব যে জিনিসটাকে ধরে সেটাকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয়। তো কথা বন্ধ হয়ে যাওয়া, মন খারাপ হয়ে যাওয়া, একে অপরকে রেসপেক্ট না করা, এই ঘটনাগুলো ঘটতে পারে। তাই আগে থেকেই বলে দিচ্ছি, হাজব্যান্ড ওয়াইফদের সম্পর্কের মধ্যে আপনাকে শক্ত বন্ডিং আনতে হবে, রেসপেক্ট আনতে হবে, একে অপরের প্রতি প্রেম ভালোবাসা আনতে হবে। তাহলে এই ডেভিল এনার্জি কিছু করে উঠতে পারবে না, কিন্তু করার চেষ্টা করবে, কারণ কার্ড সেটাই বলছে। তো পার্টিকুলার এই টাইমে ডেভিল এনার্জি আপনাদের উপর প্রভাব বিস্তার করবে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে। শুধু এইটুকুনি, আর নিজেদের হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই নিজের হেলথের খেয়াল এই সময় পার্টিকুলারই রাখবেন। তা টাওয়ার কার্ড থেকে নিউ ফাউন্ডেশনকে দেখায়। তো আপনার কোনো জিনিস ব্রেক হয়ে গেছিলো, লাইফে কোনো কিছু হারিয়ে গেছিলো, চলে গেছিলো, শেষ হয়ে গেছিলো, তো সেখান থেকে নিউ ফাউন্ডেশন, নতুন বাড়ি তৈরি করতে পারেন, নতুন ফ্ল্যাটে আপনারা যেতে পারেন, নতুন ফ্ল্যাটে রেজিস্ট্রেশন হতে পারে। কেরিয়ারে আপনি নতুনভাবে কিছু স্টার্ট করতে পারেন, নতুন কেরিয়ার, নতুন বিজনেস, নতুন জব পাওয়ার সম্ভাবনা আছে। নিউ ফাউন্ডেশন এই 6 মাসে আপনি পাবেন। যে একটা জিনিস আপনার নষ্ট হয়ে গেছিলো, তো যাদের রিলেশনশিপ নষ্ট হয়ে গেছিলো, নিউ লাভ, নিউ প্রেম আসার সম্ভাবনা। অর্থাৎ শনিদেব আপনাকে নিউ ফাউন্ডেশন দেবে। আত্মীয় স্বজনের মধ্যে কোনো একটা প্রবলেম হয়ে গেছিলো, বা আপনার ভাই বোনের সঙ্গে আপনার কোনো একটা প্রবলেম হয়ে গেছিলো, ভাই বোনের কোনো ক্ষতি হয়ে গেছিলো, তো সেই সবগুলোকে কাটিয়ে দিয়ে আর নিউ ফাউন্ডেশন, অর্থাৎ নতুন করে সব কিছু স্টার্ট করা, জীবনে নতুন করে সব কিছু শুরু করা,
পার্টিকুলার আপনারা এই টাইমে করবেন, কারণ আপনারা বুঝে যাবেন যে জিনিসটা চলে গেছে, সেটাকে ফেরত আনা সম্ভব নয়। শনিদেবের বক্রগতির জন্যই কিছু হয়েছিল, কারণ আমি বারবার বলছি শনিদেব 11th হাউস আর 10th হাউসকে রুল করে। 10th হাউস আমার কেরিয়ার, আমার এভরিথিং, আমার বাড়ির সুখ, আমার 4th হাউস থেকে 10th হাউস ডাইরেক্ট কানেকশান রাখে, সেই সুখে আমার কমতি ছিল। আর 11th হাউস আমি আবার বললাম আমার টাকা পয়সা সঞ্চয়, ভাই বোন, তো ওখানেই একটা রিলেশনশিপ বা কিছুতে একটা সমস্যা হয়েছিল, তো সেই সমস্যাটা মিটে যাবে অনেকের ক্ষেত্রে। অ্যান্ড নিউ ফাউন্ডেশন, নতুন করে সব কিছু তৈরি হবে, নতুন করে সব কিছু তৈরি হবে। তো একটা টাওয়ার কার্ড সবসময় দেখায় একটা জিনিস যেটা ক্ষতি হয়ে গেছে, এই সময় পার্টিকুলারলি এই 6 মাসে আপনারা নতুন করে সেটা তৈরি করবেন। তো অনেক ধনুরাশির জন্য দ্য ডেভিল অ্যান্ড দ্য টাওয়ার কার্ড পজিটিভ নেগেটিভ দুটো ধরেই, এক তো হচ্ছে কিছু ক্ষতি হয়ে গেছিলো আপনারা তৈরি করবেন, আর সেকেন্ড নজর লাগা থেকে বাঁচবেন, ডেভিল এনার্জি থেকে বাঁচবেন, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংকে স্ট্রং রাখবেন। এবং অবশ্যই শরীর স্বাস্থ্য যদি আপনি দেখছেন আমার শরীর খারাপ হচ্ছে বা আমার হাজব্যান্ডের শরীর খারাপ হচ্ছে, পার্টিকুলার এই 6 মান্থ আপনি প্রপার ডক্টর দেখাবেন। দেন আপনার জন্য কার্ড এসছে কিং অফ কাপ। কিং অফ কাপ ভীষণ বিউটিফুল কার্ড, যা দেখায় যে আনএক্সপেক্টেড গুড নিউজ আসা, অর্থাৎ সরি আনএক্সপেক্টেড গুড নিউজ কথার অর্থ হচ্ছে যে আমি একটা জিনিস আশা করেছিলাম যে এটা আমার আসবে, বাট অনেক দেরি আসছিল না, মানে আমার আশা ছিল যে এই মাসের মধ্যে হয়ে যাবে বা এই টাইমের মধ্যে হয়ে যাবে, সেটা আমার প্রমোশনই হোক, পজিশন হোক, কোনো মানি হোক, গৃহপ্রবেশ হোক, পার্টিকুলার এই টাইমের মধ্যে হয়ে যাবে, বা প্রেগনেন্সি হোক, লাভ লাইফ হোক, আমার স্টার্ট হবে, আমার শুরু হবে। বাট কিং অফ সেটা হচ্ছিল না। তো কিং অফ কাপ দেখা এই 6 মান্থে সেই আনএক্সপেক্টেড গুড নিউজটা আপনার সাথে হবে। ফার্স্ট, সেকেন্ড, কোনো বড় পজিশন, হাই পজিশন আপনারা যেতে পারেন কাজের জন্য, বাট হার্ড ওয়ার্কিং কার্ড তো প্রচণ্ড দায়িত্ব এবং হার্ডওয়ার্ক মাস্ট। শনিদেব হার্ডওয়ার্ক দেখে, দায়িত্ব দেয়, এবং সেটা যদি আপনারা করে নিতে পারেন তো ভালো প্রমোশন আপনাদের জন্য অপেক্ষা করছে। অ্যান্ড তার সাথে কিং অফ কাপ ভালো ইমোশনাল সাপোর্টকেও দেখায়, তো পরিবার থেকে আপনারা ইমোশনাল সাপোর্টও পাচ্ছেন। পেজ অফ সোর্ড ম্যাচুয়ারলি, ভীষণ ম্যাচিওরভাবে চলার কথা বলা হচ্ছে। এই 6 মান্থ আপনাদের ভীষণ ম্যাচিওরভাবে, অর্থাৎ যে ডিসিশনটা আপনি নেবেন থ্রু ইয়োর কেরিয়ার, আপনার লাভ লাইফ, আপনার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, প্রচুর ম্যাচিওর হয়ে নিতে হবে। এই ম্যাচিওর হুটহাট করে এই সময় ডিসিশন নিলে সেই ডিসিশনটা কিন্তু ব্যাকফায়ার হবে, তো সেটা আপনি আর সামলাতে পারবেন না। তো ডিসিশন নেওয়ার সময় আপনি পার্টিকুলার এই 6 মাস যদি অ্যাডভাইস শোনেন তো ভীষণ ম্যাচিওরলি অনেক দিক চিন্তা করে, সব দিক রিসার্চ করে, কি করলে কি হতে পারে, এটা করলে ওটা হতে পারে, অনেকে হুটহাট ডিসিশন নিয়ে নেয়, সে হুটহাট ডিসিশন নয়, সব দিক চিন্তা করে এই সময় আপনাকে ডিসিশন নিতে হবে। এজ অফ ওয়ান থেকে কারোর জন্য নিউ জব আসতে পারে, পার্টিকুলার আইটেম যারা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন, নিউ বিজনেস স্টার্ট করতে পারেন, নিউ লাভ লাইফ স্টার্ট করতে পারেন। অনেকের জন্য নতুন ফাউন্ডেশন, আমি আবার বলছি নিউ ফাউন্ডেশন আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি, নতুন করে নতুন গৃহপ্রবেশ, নতুন করে বাড়ি, নতুন গাড়ি, নতুন ব্যবসা, নতুন প্রেম, মানে নিউ ফ্রেশ আইডিয়া আপনাদের এই সময় আসবে। ফ্রেশভাবে থাকা, অর্থাৎ নতুন বছরটা নতুন কিছু নিয়ে আসছে, এবং শনিদেব তাতে আপনাদের হেল্প করবে, কারণ এখানে গড হ্যান্ড দেখতে পাচ্ছেন, এবং আপনাদের কেরিয়ারটাকে, তো কেরিয়ারটা নতুন করে দাঁড় করানো, অনেক দিন ধরে কেরিয়ারটা এক জায়গায় দাঁড়িয়েছিল, অ্যান্ড সাডেনলি কেরিয়ারটা আপ হতে শুরু করলো, উপরে উঠতে শুরু করলো নতুনভাবে, একটা মানে আপনাদের নতুন চিন্তা ভাবনা, নতুন ক্রিয়েটিভিটি আপনার কেরিয়ারকে দাঁড় করে দিল, আপনার বিজনেসকে দাঁড় করে দিল নতুন বছরে, এটা কিন্তু দেখতে পাচ্ছি। 9 অফ কাপ এসছে আপনার জন্য। গুড হেলথ, এই সময় আমি আপনাদের গুড হেলথ দেখতে পাচ্ছি, বাট আগেন বলবো যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফ হন, গুড হেলথ 9 অফ কাপ থেকে দেখাচ্ছে, বাট ডেভিল এনার্জিও কাজ করছে, তো যদি কোনো হেলথের অসুবিধা হয় ডক্টর দেখাবেন। বাট এখানে 9 অফ কাপ গুড হেলথকে রিপ্রেজেন্ট করে, তো এখানে হতে পারে যে আপনার গুড হেলথ রইল অ্যান্ড ডেভিল এনার্জি আপনার পার্টনারের হেলথের উপর রিয়াকশন দিল, তো এটাও কিন্তু হতে পারে, তো সেটা একটু খেয়াল রাখবেন। 9 অফ কাপ থেকে পিওর গুড হেলথ, পিওর পাওয়ার পজিশন, কোনো বড় উইশ ফুলফিল হওয়া, লাভ লাইফ শুরু হওয়া, প্রেমে পড়া, প্রপোজাল আসা, বিয়ে হয়ে যাওয়া, ম্যারেজ, প্রেগনেন্সি, সব কিছুকে রিপ্রেজেন্ট করে 9 অফ কাপ। অ্যান্ড আপনার মনে হবে যে ওকে আমার লাইফে এটা ছিল না, এটা এলো, অর্থাৎ কিছু একটা ছিল না, কিছু একটা ইনকমপ্লিট ছিল, অর্ধেক হয়েছিল বা হয়নি, কিছু একটা দিক খালি ছিল, সেই দিকটা আসা। তো
শনিদেব নতুন কিছু আপনার লাইফে স্টার্ট করতে চলেছে। 9 অফ কাপ থেকে আপনার বড় কোনো ইচ্ছা ফুলফিল হবে এই টাইমে। অনেক দিন ধরে গাড়ির ইচ্ছা ছিল, অনেক দিন ধরে বাড়ির ইচ্ছা ছিল, বা অনেক দিন ধরে আপনার নিজস্ব বিজনেস খোলার ইচ্ছা ছিল, বা সোশ্যাল মিডিয়ায় আসার ইচ্ছা ছিল, অনেক দিন ধরে প্রেগনেন্ট হওয়ার ইচ্ছা ছিল, বা অনেক দিন ধরে আপনার ইচ্ছা ছিল যে আমিও বিয়ে করবো আর আমার লাভ ম্যারেজ হবে। তো কোনো একটা বড় ইচ্ছা আপনার শনিদেব এই সময় ফুলফিল করতে চলেছে। অ্যান্ড দ্য লাস্ট কার্ড ইজ টেম্পারেন্স কার্ড। এঞ্জেল ব্লেসিংসকে দেখা, যেটা দুটো কাপকে এঞ্জেল হ্যান্ডেল করছে, অর্থাৎ ব্যালেন্স করছে আপনার লাইফের লাভ লাইফকে। যারা এখানে লাভার্স আছেন, ঝামেলা চলছে বা আপনার লাভ লাইফ ডিস্টার্ব চলছে, তো সেটাকে এঞ্জেল সুন্দরভাবে ব্লেসিংস দিয়ে আপনার লাভ লাইফ ব্যালেন্স করে দেবে। অনেকের জন্য প্রপোজড আসছে, তাতে এঞ্জেলের ব্লেসিংস থাকবে। এঞ্জেল আপনার সাথে কোনো না কোনোভাবে কানেক্ট করবে। সানরাইজ হচ্ছে, তো নাম যশ খ্যাতি এঞ্জেল দ্বারা বৃদ্ধি পাবে। তো এখানে একটা এঞ্জেলের কানেকশনও কিন্তু এই শনি মার্গী হওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি। তার লিকুইডের উপর এঞ্জেল দাঁড়িয়ে আছে, তো প্রচুর মানিও আপনারা রোজগার করবে এবং সব কিছুতে একটা এঞ্জেল ব্লেসিংস আছে। তো এঞ্জেল সম্পর্কে আপনাদের আইডিয়া অনেক কম, এটা দেখতে পাচ্ছি, বাট এঞ্জেলরা আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করছে। তো কোনো এঞ্জেল যদি আপনার সাথে কানেক্ট করে, কিভাবে করবে? আপনি বারবার এঞ্জেলিক নাম্বার দেখবেন, 333 222 111 11:11, ঘড়িতে দেখছেন, মোবাইলে হট করে দেখছেন, কোনো ভিডিওতে দেখছেন 10:10, কোনো এরকম 8:8 কোনো ভিডিও দেখছেন, পোর্টাল দেখছেন, আপনি জানবেন ওখানে যে মেসেজ আছে সেটা আপনার জন্য আছে। তো এইভাবে এঞ্জেলরা আপনার সাথে কানেক্ট হবে। অ্যান্ড যখনই আপনি এই ধরনের জিনিস দেখবেন, 11:11 দেখবেন, উইশ করে ফেলবেন। ঘড়িতে দেখছি 12:12, 11:11, 10:10, 1:11 কোথাও দেখলেন, 2:22 কোথাও লেখা আছে, 3:3 কোথাও লেখা আছে, 4:44 কোথাও লেখা আছে, 5:55 কোথাও লেখা আছে, আপনি আপনার উইশটা সঙ্গে সঙ্গে বলে দেবেন। জানবেন এঞ্জেলের সিঙ্গেল ওটা আপনার জন্য সিগন্যাল দিচ্ছে, এঞ্জেল যে আমি ওখানে দাঁড়িয়ে আছি, বলো তোমার উইশটা তাড়াতাড়ি বলো, আমি ফুলফিল করবো। আর এঞ্জেল বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না, তো আপনাকে, কারণ ওই টাইমটা যদি আপনি ঘড়িতে দেখেন 11:11 অ্যান্ড সঙ্গে সঙ্গে 12 হয়ে যাবে, খুব কম টাইম। তো ওর মধ্যে আপনি আপনার উইশটা জানিয়ে দেবেন। এইভাবে কিন্তু এঞ্জেল আপনার সাথে পার্টিকুলার এই টাইমটা কিন্তু কানেক্ট করবে। অ্যান্ড নাও আমি দেখে নিই আর কি আসছে আপনাদের জন্য। অ্যাবান্ডেন্স। তো পার্টিকুলারলি আপনাদের জন্য অ্যাবান্ডেন্স, শনিদেবের আশীর্বাদে এই সময়টা অ্যাবান্ডেন্স আসছে। এবার অ্যাবান্ডেন্স কথার অর্থ হচ্ছে আপনি হ্যাপি, নারায়ণ ব্লেসিংস, তো নারায়ণও কানেকশন আছে আপনাদের সাথে। তো আপনারা শ্রীকৃষ্ণ ভক্ত হতে পারেন, নারায়ণ ভক্ত, জগন্নাথ ভক্ত হতে পারেন। তো পার্টিকুলার এই টাইমে নারায়ণকে কোনো ফুল দেওয়া, প্রসাদ দেওয়া, এগুলো করতে থাকবেন। বাড়িতে যদি নারায়ণ মূর্তি থাকে তাকে খেতে দেওয়া, প্রসাদ দেওয়া, তাকে চন্দন পরানো, তাকে সেন্ট দেওয়া, এগুলো কিন্তু আপনারা করতে থাকবেন, তাহলে কিন্তু প্রচুর অ্যাবান্ডেন্স আপনারা দেখতে পাবেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও শনিদেব মার্গী হচ্ছে অ্যান্ড তার ফলাফল কি হতে চলেছে। শনিদেব 28 নভেম্বর মার্গী হয়ে গেছেন অ্যান্ড উনি জুলাই মাসে 2026 অবধি মার্গী থাকবেন। এই যে 6.5 মাস 7 মাস যে উনি মার্গী থাকবেন, তার ফলাফল কি? এতদিন উনি বকরি ছিলেন। বক্রগতি কোনো গ্রহের জন্যই কিন্তু ভালো নয়। কারণ কি, বক্রগতি কথার অর্থ হচ্ছে আমি পেছনে সরছি। একটা মানুষ হোক বা গ্রহ হোক, আপনি মানুষকেও যদি চিন্তা করেন, একটা মানুষকে যদি পেছনে হাঁটতে বলা হয়, তাহলে তার কতটা অসুবিধা হয় যে আমাকে পেছনে হাঁটতে হবে, মানে আমি তো সামনের দিকে হাঁটি, সেটাই তো নর্মাল নিয়ম। বাট আমি যদি তাকে বলি এবার কিন্তু তোমাকে বাবা 4 মাস 5 মাসের জন্য পেছনে হাঁটতে হবে, তো তার জন্য কতটা ডিফিকাল্ট যে ওকে আমাকে আবার পেছনে হাঁটতে হবে, আমি ফিরতেও পারবো না, আমাকে পেছনে হাঁটতে হবে। একটা মানুষের জন্য কতটা ডিফিকাল্ট, গ্রহদের জন্যও তাই। বক্রগতি কথার অর্থ হচ্ছে আমি পিছনে সরে যাচ্ছি, আমি আমার পজিশন থেকে পেছনে সরে যাচ্ছি। তো শনিদেব তার পজিশন থেকে পেছনে সরে গেছিল। এবার আপনি যদি জানেন যে যদি কালপুরুষের কুষ্টি দেখেন, তাহলে শনিদেব 10th হাউস অ্যান্ড 11th হাউস দুটোকেই রুল করে। তো আমি যদি পেছনেই সরে যাই, তাহলে আমি 10th হাউস আর 11th হাউসকে এগিয়ে নিয়ে যাবো কী করে? কারণ আমি নিজেই তো পেছনে সরে যাচ্ছি। 10th হাউস আমাদের কেরিয়ার, আমার কাজের জায়গা, আমার জবের জায়গা, আমার প্রমোশনের জায়গা, আমার সিংহাসন। 11th হাউস আমার মানি সঞ্চয়ের জায়গা, আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার ভাই বোন, আমার পাড়া প্রতিবেশী, আমার সম্মান, আমার উইশ,
আমার ইচ্ছা 11th হাউস, সেই সব যদি পেছনে সরে যায় তাহলে আমার সেটা ফুলফিল হবে কি করে? তাই পার্টিকুলার এই টাইমে দেখবেন, মানে অনেকেই বলবেন যে হ্যাঁ আমার কেরিয়ারে আপস অ্যান্ড ডাউন চলছিল, একই জায়গায় কেরিয়ার দাঁড়িয়ে গেছিলো, প্রমোশন আসছিল না, ব্যাংকেও টাকা জমছিল না, ইভেন আমার জলের মতো টাকা খরচা হয়ে যাচ্ছিল, বেরিয়ে যাচ্ছিল, টাকা কম জমছিল, আমি অনেক দিক থেকে হতাশায় ভুগছিলাম, উইশ ফুলফিলমেন্ট হচ্ছিল না, ভাই বোনের সাথেও সম্পর্ক দিদি খারাপ হয়ে যাচ্ছিল। কারণ শনিদেবের বক্রগতি, শনিদেব পেছনে সরে যাচ্ছিল অ্যান্ড শনিদেব সামনের দিকে এগোতে পারছিল না। তো সে নিজের জায়গা 10th হাউস আর 11th হাউসকেও তাই সামনের দিকে ঠেলতে পারছিল না। তো শুধু আপনাদের জন্য নয়, প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু প্রবলেম হয়েছে। হ্যাঁ, যারা হার্ড ওয়ার্কার এর মধ্যে, যারা এর মধ্যেও খাটতে পেরেছে, যারা এর মধ্যেও করে গেছে, যারা এর মধ্যেও নিজেকে স্টপ করেনি এই কঠিন সিচুয়েশানে, তাদের সঙ্গে কিন্তু কোনো খারাপ কিছু হয়নি। তারা ঠিক ম্যানেজ করে নিয়েছে, কারণ তারা হার্ড ওয়ার্কারের সঙ্গে স্বয়ং মহাদেব থাকেন। কিন্তু কিছু না কিছু খারাপ সিচুয়েশান প্রত্যেকটা মানুষে ফেস করেছে, হেলথ ইস্যু আর সামথিং, কিছু না কিছু। কারণ শনিদেব প্রচণ্ড পরিমাণে আমাদের হরস্কোপকে মানে রুল করে। তো কোনো না কোনোভাবে প্রত্যেকটা মানুষের এক একটা ইস্যু এসেছে। কেউ সামলে গেছে নিজের চেষ্টায়, মহাদেবের আশীর্বাদে, আর কেউ সামলাতে পারেনি। তো এই সব নিয়ে চলছিল। এবার শনিদেব মার্গী গতি নিচ্ছেন, অর্থাৎ এবারে উনি সামনের দিকে সুন্দরভাবে চলবেন, 6 মাস তো উনি সুন্দরভাবেই চলবেন। অ্যান্ড 10th হাউস অ্যান্ড 11th হাউসকেও এবার উনি রুল্ড করবেন, সামনের দিকে টেনে নিয়ে যাবেন। তো এটা আমাদের জন্য একটা হ্যাপি নিউজ যে শনিদেব মার্গী হচ্ছেন, তো সামনের দিকে টানবেন। তো এবার দেখা যাক যে এই মার্গী শনিদেবের জন্য আপনাদের লাইফে কি আসতে চলেছে। মাই গুডনেস, দেখি কি কার্ড আপনাদের জন্য নিচে পড়ে। কেন কার্ড বুঝি না, দুটো রাশি আমাকে কার্ড খুব তোলায়। একটা হচ্ছে বৃশ্চিক রাশি, খুব ওঠে, ওহো দ্য মুন, আর একটা হচ্ছে এই মকর রাশির কার্ড একদম সামনে এসে পড়ে। 10 অফ সোর্ড, রিবার্থের কার্ড এসছে। কোনো বিশাল প্রবলেম থেকে আপনি, ও মাই গুডনেস, দ্য সান কার্ড এসছে। King of Swords, the Emperor, 10 of Wands, and bottom of the deck ni King of Wands. তো দেখুন ফার্স্ট কার্ড এসছে দ্য মুন আপনাদের জন্য, মুন কার্ড এসছে। তো অ্যান্ড 10 অফ সোর্ড, রিবার্থের কার্ড এসছে। তো ফার্স্ট হচ্ছে যে এক তো হচ্ছে রিবার্থ, 10 অফ সোর্ডের কার্ড এসে রিবার্থ। কোনো পার্টিকুলার সিচুয়েশান যেটা আপনাকে ভীষণ প্রবলেমে ফেলেছিল, আপনার মনে হয়েছিল আপনার পিঠে 10টা খঞ্জার কেউ লেপে দিয়েছে, প্রচণ্ড হেলথ ইস্যু চলছিল আপনার বা আপনার পরিবারের, বা পার্সোনাল কোনো ইস্যু চলছিল, মনোমালিন্য চলছিল, মন খারাপ চলছিল, ঝগড়াঝাটি চলছিল কারোর সাথে, খুব নিজের কাছের লোক আপনাকে বুঝে উঠতে পারছিল না, আপনাকে সাপোর্ট করছিল না, আপনি তাকে বোঝাতে পারছিলেন না, অ্যান্ড আপনি কন্টিনিউ মন খারাপের ইস্যুতে ভুগছিলেন, ডিপ্রেশনের ইস্যুতে ভুগছিলেন, সেটা আপনার হেলথকে প্রভাব বিস্তার করছিল, অত্যাধিক খাটছিলেন, হেলথ খারাপ হয়ে যাচ্ছিল, বাট সেরকম টাকা আপনি রোজগার করতে পারছিলেন না, যা আপনাকে ডিপ্রেশনে ফেলছিল। তো ওভারঅল যে এই সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি, দ্য মুন কার্ড দেখায় আপনার আশেপাশে আপনার কোনো বড় শত্রু আছে আশেপাশে, অ্যান্ড কোনো সিক্রেট শত্রুও আছে। যেখানে দেখেন স্করপিয়ানকে সিক্রেট শত্রু বলা হয়, কারণ 8 হাউসকে স্করপিয়ান রুল করে, অ্যান্ড 8 হাউস হচ্ছে ছুপা হওয়া, মানে লোকানো, যেটা 8 হাউস মানে লোকানো, অন্ধকার। তো অন্ধকারে তাকা শত্রু, লোকানো শত্রু, সেটাও কিন্তু আপনাদের আছে। অ্যান্ড দুখানা এখানে আরও আমি দুটো শত্রু দেখতে পাচ্ছি। তো তারা প্রচণ্ড পরিমাণে আপনাদের লাইফকে হেল করে রেখেছে, ডিস্টার্ব করে রেখেছে। কোনো সিক্রেট শত্রু আছে, আপনারা এখনও তাকে চেনেন না। সামনে দুটো শত্রু তো আছে, যারা আপনি জানেন যে আপনি তাকে শত্রু মনে করেন, যে এর জন্যই আজকে আমার লাইফ এরকম হয়ে গেল, বা এরাই আমার লাইফকে হেল্প করে রেখে দিয়েছে রেগুলার। হয়তো এটা খুব কাছের মানুষ আপনার, এরা দুজন হতে পারে আপনার খুব কাছের মানুষ, যারা আপনার লাইফকে ডিস্টার্ব করে রেখেছে, শত্রুতা করছে, বেকার।
বেকার শত্রুতা করছে। এদের উদ্দেশ্য কি বলুন তো? এদের উদ্দেশ্য হচ্ছে জাস্ট আপনাকে হার্ট করা, আপনাকে কষ্ট দেওয়া, বিশেষ কোনো ক্ষতি করা নয়। জাস্ট আপনাকে কষ্ট দিয়ে তারা এনজয় করে, মজা পায়, আপনাকে কটু কথা বলে, আপনার মন খারাপ করে দিয়ে, আপনাকে দুটো কথা শুনিয়ে দিয়ে এরা মজা পায়। এটা কাছের মানুষ, মজা পায়, কিন্তু এরা কিন্তু আপনার শত্রু, পিওর শত্রু নয়। এরা আপনার কোনো ক্ষতি চায় না বা ক্ষতি করে না। এরা শুধু আপনাকে কষ্ট দিয়ে একটু মজা, ফান ক্রিয়েট করে, মজা পায়, এই টাইপের। এটা আপনার কোনো ফ্রেন্ড কুলিকের মধ্যেও হতে পারে, ঈর্ষা থেকে, জেলাসি থেকে শত্রুতা আসতে পারে, বা আপনার কাউকে মনে হয় যে এর জন্য আমার লাইফ, ইভেন কেউ কেউ এখানে এরকম আছে আমি দেখতে পাচ্ছি, মা বাবাকে দোষ দিচ্ছে যে তাদের জন্য আজকে আমার এই লাইফটা, তারা যদি এই ডিসিশনটা না নিত তাহলে আমার আজকে এই লাইফ হতো না। তো এটাকে শত্রুতা তো বলা যায় না, এরকম কিছু একটা আপনাদের সাথে আছে। বাট মাই ডিয়ার মকর রাশি, ছুপা হুয়া স্করপিয়ান, অর্থাৎ সিক্রেটলি কেউ আপনাদেরকে মারাত্মক ক্ষতি করার চেষ্টা করছে, অ্যান্ড পার্টিকুলার এই টাইমেও করবে, কারণ আপনাদের লাইফে রিবার্থ হচ্ছে এবং তার কান অবধি সেটাও পৌঁছাবে যে আপনারা কোনো বড় প্রবলেম থেকে বেরিয়ে যাচ্ছেন, তার কান অবধি সেটা পৌঁছাবে। তো এইখানে একটু সাবধান হতে হবে আপনাকে, এই স্করপিয়ান থেকে একটু সাবধান হতে হবে। এখানে প্লিজ বৃশ্চিক রাশি নিজেকে মনে করবেন না যে আমি তাদেরকে বলছি, না, এটা হচ্ছে লুকানো শত্রু। এখানে বৃশ্চিক রাশি কোনো দিক দিয়েই আসছে না, এখানে স্করপিয়ান একটা সিম্বল যে সে লুকিয়ে আছে, সেই শত্রুটা লুকিয়ে আছে, এবং এই 6 মান্থে সে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কারণ আপনার রিবার্থ হচ্ছে, অর্থাৎ আপনাকে যে প্রবলেমে সে ফেলেছিল সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, বা আপনাকে লাইফ সিচুয়েশন যে প্রবলেমে ফেলেছিল সেটা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। এই 6 মান্থে আপনি দেখবেন যে আপনি ওভারকাম করছেন আপনার টাকা পয়সার যে সমস্যা সেটা থেকে ওভারকাম করছেন, আপনার কেরিয়ারে যে সমস্যা সেটা থেকে ওভারকাম করছেন, আপনার লাভ লাইফে যে সমস্যা সেটা থেকে আপনি ওভারকাম করছেন, আপনার কেরিয়ারে যে সমস্যা সেটা থেকেও আপনি ওভারকাম করছেন, আপনার হেলথে যে সমস্যা সেটা থেকেও আপনি ওভারকাম করছেন। অ্যান্ড এটাই হয়তো সেই শত্রুর কান অবধি পৌঁছাবে যে ওকে, এ সব কিছু থেকে ওভারকাম করে এর ভালো বিজনেস চলছে, এর ভালো রোজগার হচ্ছে, এর ভালো কেরিয়ার হচ্ছে, এর লাভ লাইফ সুন্দর চলছে। তো এটা দেখুন, এটা জেনারেল রিডিং, সব মকর রাশির জন্য আমি বলছি না, বাট কিছু মকর রাশি যারা বুঝতে পারছেন আমার কথা, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ রিলেট করতে পারছি, হতে পারে আমার কোনো সিক্রেট শত্রু আছে যার জন্য আমার এরকম, আপনারা একটু ঠান্ডা থাকবেন, শান্ত থাকবেন। অ্যান্ড কি করবেন সেটা হচ্ছে 41 দিন, আমি এক্ষুনি বলে দিচ্ছি, আপনারা করে দেখুন। 41 দিন, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে স্টার্ট করবেন, 41 দিন বজরং বান পড়বেন। ভীষণ ইজি, ছোট্ট হনুমান চালিসার যে বইগুলো, চটি বইগুলো থাকে, তার পেছনে উল্টে দেখবেন বজরং বান, হনুমানজিকে প্রে করবেন, হনুমানজি আমার যদি কোনো গোপন শত্রু থেকে থাকে আমাকে তার থেকে রক্ষা করো, আমি পরপর 41 দিন তোমার বজরং বান পড়বো। অ্যান্ড আপনি পুরো কোনো গ্যাপ দেবেন না, 41 দিন বজরং বান পড়ুন, লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। যদি আপনার লাইফে এরকম কোনো ছুপা হওয়া শত্রু, যেটা আমি দেখতে পাচ্ছি, থাকে, তো সে কিন্তু আর আপনার লাইফকে কোনো ডিস্টার্ব করতে পারবে না, অ্যান্ড আপনার লাইফে রিবার্থ হবে, আপনার কেরিয়ার ভালো হবে। এখানে দেখতে পাচ্ছি কারণ 10 অফ সোর্স থেকে আপনার কেরিয়ার ভালো হবে, আপনার মানি প্রবলেম যাবে, আপনার হেলথ ইস্যু ঠিক হবে। তো এই 6 মান্থে এগুলো আপনাদের সাথে হবে। দেন আপনার জন্য কার্ড হচ্ছে 3 অফ ওয়ান্ড। 3 অফ ওয়ান্ড থেকে আপনি দেখবেন যে আপনার কেরিয়ার এগোচ্ছে, আপনার কেরিয়ার এগোচ্ছে, আনএক্সপেক্টেডলি আপনার কেরিয়ারে গ্রোথ হচ্ছে, আপনি যতটা ভাবেননি তার থেকে বেশি এই 6 মান্থে আপনি গ্রোথ দেখবেন। 3 নাম্বার কার্ড জুপিটারকে রিপ্রেজেন্ট করে, জুপিটার বৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে, তো আপনার বাড়ছে, বিজনেসও বাড়বে, কেরিয়ারও ভালো পজিশন, কারণ এম্পায়ার কার্ড এসে আপনার আসতে পারে এই 6 মান্থে। অ্যান্ড আপনি আনএক্সপেক্টেড গুড নিউজ, আনএক্সপেক্টেড মানি আপনি আপনার কেরিয়ার থেকে রোজগার করবেন। বাট হার্ড ওয়ার্ক, জুপিটার সবসময় হার্ড ওয়ার্ককে সাপোর্ট করে অ্যান্ড এডুকেশনকে সাপোর্ট করে। তো আপনার কাজের জায়গায় আপনার নলেজকে বাড়াতে হবে, অর্থাৎ আপনি যেই কাজটা এই মুহূর্তে করছেন তার নলেজ আরও বাড়ান, যে আরও বেটার কি করে করা যায়। অ্যান্ড হার্ডওয়ার্কটা বাড়িয়ে দিন, দেখবেন আপনি আনএক্সপেক্টেডভাবে বিশাল গ্রোথ এই পার্টিকুলার টাইমে দেখবেন। কারণ দ্য কার্ড এসে দ্য আম্পায়ার, তো আম্পায়ার কার্ড বিগ পজিশন, বিগ প্রমোশনকে, অনেকে প্রমোশন পাবেন যাদের আটকে গেছিলো, বিগ পজিশন পাবেন, টিম লিডার হতে পারেন, ম্যানেজার হতে পারেন যাদের মেনলি আটকে গেছিলো। বাট আবার বলছি,
is a 4-number card. तो hard work must, Rahu card intelligent power, intuition power must, and Rahu টেকনোলজি কে রিপ্রেজেন্ট করে। তো যারা যারা টেকনোলজির লাইনে আছেন তারা কিন্তু নতুন টেকনোলজিকে শিখতে শুরু করুন, মাস্ট আপনাদের শিখতেই হবে, দেন আপনি এম্পায়ার অবধি পৌঁছাবেন। আপনি পুরনো জিনিস, আপনাকে বস কন্টিনিউ বলছে এটা শেখো ওটা শেখো, আর আপনি আচ্ছা করব, বা আপনি দেখছেন যে অন্যরা টেকনোলজি ইউজ করে অনেকটা এগিয়ে যাচ্ছে, আপনি পাচ্ছেন না, তো আপনি শিখে ফেলুন। কোনো হাতি ঘোড়া বিরাট ব্যাপার নয়, টেকনোলজি শিখে ফেলে 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস 6 মাস যা লাগে আপনি শিখতে থাকুন, অ্যান্ড সেটা অ্যাপ্লাই করতে থাকুন আপনার কাজের জায়গায়। কারণ আপনাদের 4 নাম্বার কার্ড এসছে, 4 নাম্বার কার্ড রাহুকে রিপ্রেজেন্ট করে, আর রাহু সবসময় রিপ্রেজেন্ট করে টেকনোলজিকে। তো আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, রাহু সোশ্যাল মিডিয়াকেও রিপ্রেজেন্ট করে, সোশ্যাল মিডিয়ায় আছেন তো সেখানেও টেকনোলজি মাস্ট, কিংবা আপনি আপনার কাজকে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করুন, তো দেখবেন আপনার এম্পায়ার দাঁড়িয়ে যাবে, আপনার বিজনেস দাঁড়িয়ে যাবে, আপনার কাজের জায়গায় উন্নতি হবে। তো এটা করুন, লাইক এম্পায়ার আপনি 6 মাসের সামনে আসবেন। অ্যান্ড কিং অফ সোর্ড অ্যাগেন একই কথা বলে, দ্য এম্পায়ার অ্যান্ড কিং অফ সোর্ড একই কথা বলে যে আপনারা সব রকম কাজ করতে রাজি থাকবেন, প্রচুর ইনটিউশন পাওয়ার, প্রচুর ইন্টেলিজেন্ট পাওয়ার দিয়ে কাজ করবেন, কিন্তু টেকনোলজি, দুটোই টেকনোলজি, সোর্ড এনার্জি, টেকনোলজি কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে। যত ভালো কমিউনিকেশন হবে, যত আপনার এডুকেশন বাড়বে আপনার কাজের জায়গায়, যত নলেজ বাড়বে আপনার কাজের জায়গায়, যত ইনটিউশন পাওয়ার, ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়বে, যত পারফেক্ট হবেন আপনি আপনার কাজের জায়গায়, হার্ডওয়ার্ক যত বাড়বে, তত এম্পায়ার অবধি আপনি পৌঁছাবেন। তো এগুলো মাস্ট, একভাবে কাজ করলেই শনি মার্গী গতিতে চলবে না। শনি মার্গী হয়েছেন, শনি খুব জোরে দৌড়াবেন, আপনাকেও শনির সাথে দৌড়াতে হবে। দেন দেখুন আপনার জন্য কার্ড এসে কিং অফ ওয়ান্ড অ্যান্ড দ্য সান। কিং অফ ওয়ান্ড বিজনেসে গ্রোথকে দেখায়। এই সময় পার্টিকুলারলি আপনাদের বিজনেসে প্রচুর গ্রোথ হবে। যারা বিজনেসম্যান ওম্যান আছেন, নিজস্ব শপ আছে, নিজস্ব দোকান আছে, নিজের কোনো কিছু করছেন, অনলাইনে বিজনেস করছেন, লাইক এ বিজনেস কার্ড, তো বিজনেসে প্রচুর গ্রোথ আমি দেখতে পাচ্ছি কিং অফ ওয়ান্ড থেকে, প্রচুর গ্রোথ অ্যান্ড খুব এনার্জি দিয়ে এই সময় আপনি বিজনেস করবেন, কারণ বিজনেস থেকে গ্রোথ অ্যান্ড মানি আপনি দুটোই দেখবেন। অ্যান্ড দ্য সান কার্ড, ওয়াও দিস এ বিউটিফুল কার্ড। সান কার্ড প্রচুর খ্যাতি, আপনার কাজের জায়গায় পপুলারিটি, নাম যশ খ্যাতি, প্রমোশন, গভর্নমেন্ট জব চেষ্টা করছিলেন, গভর্নমেন্ট জব পাওয়ার, পরীক্ষা দিচ্ছিলেন, আবার পরীক্ষায় বসুন, পেতে পারেন, বা এই 6 মাসে যদি রেজাল্ট বেরোয় পেতে পারেন। গভর্নমেন্ট সার্ভিস, গভর্নমেন্ট টেন্ডার, গভর্নমেন্টের সঙ্গে কাজ, যাদের পেনশনার আছেন পেনশন বেড়ে যাওয়া, খ্যাতি, অ্যাপ্রিসিয়েশন, সূর্যের আলো না, গুড হেলথ, আপনার ছেলেমেয়ের প্রোগ্রেস, যদি ছেলেমেয়ে থাকে ছেলেমেয়ের প্রোগ্রেস, ছেলেমেয়ে না থাকলে যদি প্রেগনেন্সির কথা ভাবেন প্রেগনেন্সি, এই সময় গাড়ি কেনা, স্যাটার্ন সবসময় গাড়িকে রিপ্রেজেন্ট করে, অনেক দিনের চেষ্টায় কার লোন পেয়ে যাওয়া, বা অনেক দিন ভাবছিলেন গাড়ি কিনবো, এই সময় পার্টিকুলার টাইমে আপনাদের গাড়ি 2 হুইলার আর 4 হুইলার কিনে নেবেন, দেখতে পাওয়া যাচ্ছে, যারা অনেকদিন ধরে ভাবছিলেন যে কিনবো। অ্যান্ড দ্য সান কার্ড এটাও দেখায় যে আলো, যে লাইফে আলো, অন্ধকার কেটে লাইফে আলো আসে। তো যাদের যাদের লাইফে অন্ধকার ছিল, কোনো একটা জায়গায় হেলথ কোনো ইস্যু ছিল, পার্সোনাল কোনো ইস্যু ছিল, মন খারাপ ছিল, ডিপ্রেশন ছিল, কিছু একটা নিয়ে আপনারা সবসময় চিন্তায় থাকতেন, কিছু ভালো লাগতো না, তো এইসব এনার্জিগুলো কিন্তু কাটবে। তো মনে একটা উৎফুল্লতা, একটা মানে হ্যাপিনেস, শান্তি, হারমোনি এই সময় আপনাদের আসবে। বাট অ্যাগেন আমি বলবো দুটো কাজ আপনারা করবেন, বজরং বান পাঠ অ্যান্ড হার্ডওয়ার্ক, অ্যান্ড অবশ্যই টেকনোলজি, নিউ টেকনোলজিকে শেখা। ওয়াও, সাকসেস। তো আপনাদের জন্য একটাই কার্ড, সাকসেস কার্ড এসছে, সফলতা। তো এই পার্টিকুলার টাইমে আপনি সাকসেসফুল হতে চলেছেন, তো বিগ সাকসেস আসতে চলেছে। সাকসেস কোন কোন দিক থেকে, কোনটাকে আপনি সাকসেস মনে করবেন মাই ডিয়ার মকর রাশি, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। কেউ মনে করে যে আমি প্রেগনেন্ট হতে পারছি না, প্রেগনেন্ট হয়ে গেলেন ওটাই তার কাছে সাকসেস। কারণ মনে হচ্ছিল আমার কেরিয়ারে জাস্ট এই পজিশনটা পেয়ে যাই, সেটা পেয়ে গেলেন ওটাই তার সাকসেস। কেউ মনে করছিল আমার জাস্ট সবটা এরকম চলতে থাকুক, ওটাই আমার কাছে সাকসেস। কেউ সোশ্যাল মিডিয়ায় নাম করতে চাইছেন, ভাইরাল হতে চাইছেন, সেটাই তার কাছে সাকসেস। তো সাকসেস অনেক, কেউ মানি রোজগার করতে চাইছেন, সেই মানিটা রোজগার করতে পারছেন, সেটাই তার কাছে সাকসেস। কেউ নতুন বাড়ি কিনলেন, সেটাই সাকসেস। কেউ গাড়ি কিনলেন, সেটাই তার কাছে সাকসেস। কেউ অ্যাপ্রিসিয়েশন পেলেন কাজের জায়গায়,
কেউ ভালো বললো কাজকে, কেউ খুশি হলো আপনার কাজ দেখে, ওটাই আপনার কাছে সাকসেস। তো সাকসেস এক একটা মানুষের কাছে এক এক রকম, বা যার কাছে যেরকম সে সেইভাবে সাকসেস পাবেন এই 6 মান্থে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড শনিদেব যে মার্গী হচ্ছেন তার ফলাফল। নর্মালি শনিদেব 28শে নভেম্বর মার্গী হয়েছেন, অ্যান্ড উনি 2026 জুলাই মাস অবধি মার্গী থাকবেন। এতদিন উনি বক্র গতিতে ছিলেন। দেখুন, বক্রগতি কখনোই ভালো হয় না, কারোর জন্যই বক্রগতি ভালো হয় না। সেটা বক্রগতি মানে কি, আমাকে পেছনে সরে যেতে হচ্ছে। আমি যদি এখন আপনাকে বলি যে আপনাকে পেছনে হাঁটতে হবে, তো আপনিও কিছুটা অবাক হয়ে বলবেন আমাকে পেছনে হাঁটতে হবে, আমি তো সামনে হাঁটি। কিন্তু আমি বললাম আপনাকে পেছনে হাঁটতে হবে, তো পেছনে হাঁটতে গিয়ে আপনি প্রবলেমে পড়বেন, আপনার গতি কমে যাবে, আপনার মনে হবে মাই গড ডিফিকাল্ট। তেমনি শনিদেবও এতদিন বক্রগতি ছিল, অর্থাৎ শনি গ্রহ পেছনের দিকে হাঁটছিল। পেছনের দিকে হাঁটার ফল কি হচ্ছিল? পেছনের দিকে হাঁটার ফল হচ্ছিল যে শনিদেব কালপুরুষ চক্রে যে দুটো রাশিকে রিপ্রেজেন্ট করে, মকর অ্যান্ড কুম্ভ, 10th হাউস অ্যান্ড 11th হাউস, খুব প্রবলেম। কারণ 10th হাউস আমাদের কেরিয়ার, আমাদের সিংহাসন, আমাদের কাজের জায়গা, আমাদের প্রমোশন, আমাদের অ্যাপ্রিসিয়েশন, আমাদের নাম যশ খ্যাতি। 11th হাউস আমাদের প্রপার্টি, আমাদের উইশ ফুলফিলমেন্ট, আমাদের কতটা টাকা সঞ্চয় হচ্ছে ব্যাংকে, আমার ভাই বোন, আমার পাড়া প্রতিবেশী, সব কিছু। সেখানে ডিস্টারবেন্স চলছিল, কারণ উনি পেছনে হাঁটছিলেন। পেছনে হাঁটলে উনি সামনের দিকে এই দুটো হাউসকে এগিয়ে নিয়ে যাবেন কি করে? তো এই দুটো হাউস এক জায়গায় আটকে গেছিলো। তো কারোর কেরিয়ারের সমস্যা, কারোর মানি সেভিংসের সমস্যা, কারোর ভাই বোনের সাথে সমস্যা, কারোর পাড়া প্রতিবেশীর সাথে সমস্যা, তো কারোর প্রমোশনের সমস্যা, কারোর অ্যাপ্রিসিয়েশনের সমস্যা, একটা সমস্যা তো ছিল। এবার শনিদেব মার্গী হচ্ছেন, অর্থাৎ সামনের দিকে হাঁটবেন, 6 মাস হাঁটবেন, অর্থাৎ উনি এবার ওনার 10th হাউস অ্যান্ড 11th হাউসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো সামনের দিকে যখন এগিয়ে নিয়ে যাবেন তখন আমাদের 10th হাউস অ্যান্ড 11th হাউস ব্যালেন্স হবে, আবার সব ঠিক হতে শুরু করবে। তো দেখে নেওয়া যাক যে আপনাদের জন্য অ্যাকর্ডিং ট্যারো কার্ড এর ফলাফলটা কি হচ্ছে, শনিদেব যে মার্গী হচ্ছেন এর ফলাফলটা কি হচ্ছে। শনিদেবের মার্গী হওয়ার ফলাফল, দ্য ডেভিল এনার্জি। ওয়াও, এটাও খুলে গেল তার সাথে এস অফ ওয়ান্ড। ওকে, দ্য হাই প্রিস্টেস, 4 of ওয়ান্ড, দ্য চ্যারিয়ট। বটম অফ দ্য ডেক যদি দেখেন দ্য এম্পায়ারের এনার্জি আছে। 3টে আপনাদের জন্য মেজর কার্ড এসে, দ্য ডেভিল, দ্য এম্পায়ার, দ্য চ্যারিয়ট। তো বড় পরিবর্তন আপনাদের কিন্তু এই সময় পার্টিকুলারই হতে চলেছে। তো প্রথমে কার্ড এসে দ্য ডেভিল এনার্জি। তো এই এনার্জিটা এটা ইভিল আই এনার্জি। তো এইটা কি করতে পারে এই পার্টিকুলার 6 মান্থে? দেখুন, আমি আপনাদের প্রচুর উন্নতি দেখতে পাচ্ছি, কারণ এইসব ওয়ার্ড একসঙ্গে খুলেছে। তো প্রচুর উন্নতি, কাজের উন্নতি, টাকার উন্নতি, দ্য এম্পায়ার কার্ড, দ্য চ্যারিয়ট কার্ড, বিবাহিত লাইফের কার্ড, সবই এসেছে। তো এই যে উন্নতি, এটার জন্য যে অনেকে ফিলিং জেলাস, কেউ হয়তো জেলাস ফিল করতে পারে আপনাদের প্রতি। তো মেনলি আমি যেটা দেখতে পাচ্ছি, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংয়ে প্রবলেম। যারা সিঙ্গেল আছেন তাদের সমস্যা হবে না এই টেবিলে, সমস্যা হবে এই 6 মাসে কাদের? যারা হাজব্যান্ড ওয়াইফ, যারা এখন দেখছেন। তো পার্টিকুলারলি হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংয়ে সমস্যা হবে, একে অপর রাগ অভিমান বাড়তে পারে, ঝগড়াঝাটি হতে পারে, পার্টিকুলারলি 6 মাস মনোমালিন্য হতে পারে, একে অপরকে সাপোর্ট আপনারা নাও করতে পারেন। অ্যান্ড আপনাদের মনে হতে পারে যে ইগো ক্লাসেস হতে পারে, ইগো ক্লাস। তো এইগুলো হতে পারে। তার সঙ্গে হেলথ ইস্যু আসতে পারে, নয় হাজব্যান্ডের আসবে, নয় ওয়াইফের, যে দেখছেন তারও আসতে পারে, মানে আপনারও আসতে পারে, অ্যান্ড কিংবা আপনার ওয়াইফেরও, যে কোনো দুজনের মধ্যে একজনের কিছু হেলথ ইস্যু আসতে পারে। তো প্রপার ডক্টর দেখাবেন যদি কোনো হেলথ ইস্যু আসে। তো মেনলি ডেভিল এনার্জি কোথায় কাজ করছে? ডেভিল এনার্জি কাজ করছে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংয়ের মধ্যে। যদি আপনি দেখেন যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ডেভিল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আটকে আছে, ডেভিল তার মাথার উপরে বসে আছে। তো যারা সিঙ্গেল তাদের ভয় পাওয়ার কিছু নেই, যারা হাজব্যান্ড ওয়াইফ দেখছেন তাদেরকেই বলবো যে ডেভিল থেকে একটু সাবধান থাকবেন, জেলাসি থেকে সাবধান থাকবেন, ইভিল আই থেকে সাবধান থাকবেন। আপনাদের উন্নতিতে
অনেকের জেলাসি হতে পারে অ্যান্ড সেটা আপনার শরীর খারাপ করতে পারে, আপনাদের মন খারাপ হতে পারে, ঝগড়া হতে পারে। তো এটার থেকে বাঁচার উপায় কি? তো এর থেকে বাঁচার উপায় নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখা, নিজেদের মধ্যে সাপোর্ট রাখা। আগে থেকেই জেনে গেলেন তো এই 6 মান্থ ঝগড়া করবেন না, নিজেদের মধ্যে সাপোর্ট রাখবেন, ভালোবাসা রাখবেন, তাহলে অটোমেটিক্যালি ডেভিল এনার্জি কেটে যাবে। অ্যান্ড নারায়ণের পুজো, ডেভিল নারায়ণকে খুব ভয় পায়। আপনাদের বাড়িতে যদি নারায়ণ থেকে থাকে তাহলে অবশ্যই নারায়ণ এবং মাতা লক্ষ্মীর একসাথে পুজো। আর যদি না থাকে তাহলে মহাদেবের পুজো। মহাদেবের কাছে কোনো ডেভিল এনার্জি কিচ্ছু না। মহাদেবকে আপনি সোমবার করে হোক, আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকলে তো খুবই ভালো, আপনি জল চড়াতে শুরু করুন, শুধু জল, নর্মাল ওয়াটার, কিচ্ছু না আপনার। এবং আপনি প্রার্থনা করুন যে আমার লাইফে যেন কোনো ডেভিল এনার্জি না আসে, আমরা যেন ভালো থাকতে পারি, দেখবেন ম্যাজিক হবে। তাই ডেভিল এনার্জি কাজ করতে পারবে না। বাট এটা আসলো যখন কার্ডটা, আমার কাজ হচ্ছে আপনাদের আগে থেকে সচেতন করে দেওয়া, ভয় দেখানো নয়। প্লিজ ভয় পাবেন না যে আমি ভয় দেখাচ্ছি কোনো ভিডিওর মাধ্যমে, না, একেবারেই ভয় দেখাচ্ছি না, সচেতন করছি এবং তার উপায়ও বলে দিচ্ছি। কারণ আমি চাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন মহাদেবের আশীর্বাদে। কিন্তু তার জন্য আমার ইনটিউশনে যদি বলে যে এটা আসতে পারে ইন ফিউচার, তাহলে আমি অ্যাজ এ ফ্রেন্ড আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, জাস্ট বলছি যে নিজেদের মধ্যে সাপোর্ট রাখবেন, নিজেদের মধ্যে বন্ডিং রাখবেন, নিজের মধ্যে লাভ রাখবেন, ভালোবাসা রাখবেন, তাহলে ডেভিল কি করবে? আর সেকেন্ড, যদি কারোর হেলথ ইস্যু আসে দেন ডক্টর, প্রপার ডক্টর দেখাবেন এই 6 মাস, তাহলে কোনো সমস্যা নাই। এবং মহাদেব বা নারায়ণ যাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন, অনেকে রাধাকৃষ্ণকেও ভালোবাসে, বাট আমার সাজেশন হচ্ছে মহাদেবকে জল চড়ানো অ্যান্ড প্রার্থনা করা যাতে কোনো রকম ডেভিল এনার্জি কোনো কাজ করতে না পারে, তারপর ম্যাজিক দেখবেন। তো এইসব ডেভিল এনার্জি কাজই করবে না। আমার জাস্ট আপনাদের জানিয়ে দেওয়া যে এটা হতে পারে অ্যান্ড প্রিপারেশন আগে থেকে দিয়ে দেওয়া যে এইটা করুন, কিচ্ছু হবে না। তো আপনারা বেঁচে যাবেন, ভালো থাকবেন। তো কোনো ভয় দেখানো নয়, শুধু সচেতন করা যে এটা এসেছে, এর আছে আশেপাশে কোনো মানুষ আপনার নেবারেই আছে, আশেপাশে আছে যারা জেলাস ফিল করে, যাদের চোখ আপনাদের উপর লেগে যায় অ্যান্ড আপনাদের শরীর খারাপ হয়ে যায়। তো আপনাদের হাজব্যান্ড ওয়াইফের উন্নতি যারা পছন্দ করেন না, তো সেই জন্য বলা। এবার যদি কেউ সিঙ্গেল থাকেন, তিনি ভয় পাচ্ছেন যে দিদি আমার উপর ডেভিল লাগবে না, তো আপনিও মহাদেবকে জল চড়ান, কোনো সমস্যা আসবে না। দেন এস অফ ওয়ান্ড আপনাদের জন্য কার্ড এসছে। এস অফ ওয়ান্ড দেখায় লাইফে নিউ বিগিনিং, নিউ ফাউন্ডেশন। কেউ এই পার্টিকুলার টাইমে নিউ জব পেতে পারেন, নিউ আইডিয়া আসতে পারে, নতুন প্রেম আসতে পারে, নিউ বিজনেস হতে পারে, নতুন কিছু এই 6 মান্থে আপনাদের লাইফে অবশ্যই হবে। নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন গৃহপ্রবেশ, এটা কিন্তু আপনাদের লাইফে হতে পারে। এস অফ ওয়ান্ড থেকে নতুন আইডিয়াকেও রিপ্রেজেন্ট করে, যে আপনার কাজের জায়গায়, আপনার বিজনেসের জায়গায় আইডিয়া বিউটিফুল হচ্ছে, আপনার কাজের জায়গায় আপনার আইডিয়া বিউটিফুল হচ্ছে অ্যান্ড সেটা অ্যাপ্রিসিয়েশন করা হচ্ছে যে ওয়াও নতুন জিনিস আনছে, নতুন কিছু। সোশ্যাল মিডিয়ায় আপনি নতুন কিছু নিয়ে আসলেন, তো নতুন লাইফে নিউ বিগিনিং অ্যান্ড গড হ্যান্ড আপনার কেরিয়ারকে হ্যান্ডেল করছে। কেরিয়ারে আমি গ্রোথ দেখতে পাচ্ছি, বিজনেসে আমি গ্রোথ দেখতে পাচ্ছি, পার্টিকুলার এই টাইমে হবে। দ্য হাই প্রিস্টেস থেকে আপনার মানসিক শান্তি থাকবে। অ্যান্ড দেখুন এখানেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানে আপনি বসে আছেন, তো এই জন্যই বললাম যে আপনার আশেপাশে যেমন হোয়াইট মানুষ আছে, ভালো মানুষ আছে, তেমনি কিছু ব্ল্যাক মানুষও আছে যারা পছন্দ করে না। আপনি হাই প্রিস্টেস, আপনি জানেন, আপনার ইনটিউশন পাওয়ার হাই, আপনি জানেন কে ভালো কে মন্দ, কে আপনাকে নজর দিতে পারে, কে ডেভিল এখানে, আপনি জানেন। তো জানেন যখন, তখন আমি যে উপায়টা বললাম সেটা করুন। বাট আপনি জানেন, দেখুন আপনি এখানেও বলে দিচ্ছে যে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানেই বসে আছেন, তো আপনাকে সেটা ব্যালেন্স করতে হবে। খারাপ জিনিসটাকে সরিয়ে দিয়ে ভালো বন্ধুদের আপন করে নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। হাই প্রিস্টেস কার্ড দেখায় মানসিক শান্তি, প্রচণ্ড পিস। এডুকেশন, যদি যারা হাই এডুকেশন চাইছিলেন এই টাইমে, পিএইচডি করতে চাইছিলেন, মাস্টার করতে চাইছিলেন, বা আপনি আপনার সাবজেক্ট নিয়ে আরও এগিয়ে যেতে চাইছিলেন, যে আপনি সিঙ্গার হন, ড্যান্সার হন, আঁকেন, কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনারা করেন, সেটা নিয়ে কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যাবেন। প্রেগনেন্সি, যারা অনেক দিন ধরে ভাবছিলেন, তো তাদের প্রেগনেন্সি আসার চান্স আছে। আর এই সময় আপনার যা যা ভালো হবে আপনি সিক্রেট রাখুন, কারোর সাথে শেয়ার করবেন না।
4 up 1 এসেছে। 4 up 1 থেকে নতুন বাড়িতে গৃহপ্রবেশ হতে পারে, বা বাড়িতে কোনো সুখকর অনুষ্ঠান, কোনো সেলিব্রেশন পার্টিকুলার এই 6 মান্থের মধ্যে আপনার হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের হ্যাপি দেখতে পাচ্ছি আমি, তো হ্যাপি, আপনারা হ্যাপি থাকবেন। তো ডেভিল এনার্জি তেমনভাবে কাজ করবে না, কারণ আমি হ্যাপি হাজব্যান্ড ওয়াইফ দেখতে পাচ্ছি। অ্যান্ড কেউ হয়তো কারোর হয়তো লাভ ওয়ান প্রবেশ করবে, ভালোবাসার মানুষ প্রবেশ করবে, বা যারা লাভ ওয়ান আছেন তারা ম্যারেজ করব পরবর্তীকালে, এই ডিসিশনটা নেবেন। দেন আপনার জন্য কার্ড এসছে দ্য আম্পায়ার অ্যান্ড দ্য চ্যারিয়াট। আম্পায়ার এনার্জি, প্রচুর দায়িত্ব বাড়বে পার্টিকুলার এই টাইমে, দায়িত্ববান আপনারা হবেন, প্রমোশন হতে পারে, পজিশন হাই হতে পারে, পেনশনার আছেন, ভালো টাকা ডিএ বাড়তে পারে, অ্যান্ড প্রচুর দায়িত্ব আমি দেখতে পাচ্ছি। দ্য আম্পায়ার এনার্জি, বিজনেসে গ্রোথ, সেখান থেকে দায়িত্ব বেড়ে যাওয়া, কেরিয়ারে প্রমোশন আসা, সেখান থেকে দায়িত্ব বেড়ে যাওয়া, আপনার উপর দায়িত্ব দেওয়া হচ্ছে, অ্যান্ড আপনি সেই দায়িত্ব সুন্দরভাবে করছেন, হার্ডওয়ার্ক দিয়ে করছেন, প্রিপারেশন দিয়ে করছেন, প্রচুর খাটছেন, এনার্জি দিয়ে করছেন, অ্যান্ড দায়িত্বকে ফুলফিল করছেন, এটাও দেখা যায়। চ্যারিয়ার থেকে কারোর জন্য ট্রান্সফার, বিদেশি মানি রোজগার, বিদেশে অনেক দিন ধরে যাওয়ার চেষ্টা করছিলেন, হচ্ছিল না, তো বিদেশে যাবেন। অ্যান্ড দেখুন এখানে শিবলিঙ্গ আপনি দেখতে পাবেন, অ্যান্ড এঞ্জেল ব্লেসিংস, এঞ্জেল, তো আপনাদের সাথে এঞ্জেলও কানেক্টেড আছে, মহাদেবও কানেক্টেড আছে, এই জন্য আমি বললাম যে আপনারা মহাদেবকে জল ঢালতে পারেন। অ্যান্ড তার সাথে এঞ্জেলের যে ব্লেসিং, এঞ্জেলের যে উইংস, সেটা দেখা যাচ্ছে, তো এঞ্জেলও কানেক্টেড আছেন। তো আপনারা এঞ্জেলিক নাম্বারও বারবার দেখতে পারেন, যেই মুহূর্তে আপনি এঞ্জেলিক নাম্বার দেখবেন সেই মুহূর্তে আপনি আপনার উইশটা জানিয়ে দেবেন, ফুলফিল হওয়ার সম্ভাবনা আছে। অনেকে পার্টিকুলার এই টাইমে গাড়ি কিনতে পারেন, প্রমোশন, পজিশন হাই, সিটি চেঞ্জ হতে পারে আপনার, নাইট জব অর ট্রান্সফার, বা বিদেশি মানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়া, এগুলো অনেকের জন্য হবে, বা বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করবেন, অ্যান্ড কাজে অনেকটা প্রোগ্রেস, ইমপ্রুভমেন্ট, রথে আছেন, জীবন এগোচ্ছে, কেরিয়ার এগোচ্ছে, আপনার প্রেম এগোচ্ছে, লাভ ম্যারেজ হবার সম্ভাবনা আমি কিন্তু পার্টিকুলার আপনাদের এই টাইমে দেখতে পাচ্ছি। অ্যান্ড নেক্সট আপনাদের জন্য দেখে নিই সাপ্রেশন, গাইডেন্স, আমরা না এঞ্জেল আপনাদের সাথে আছে, সাপ্রেশন। তো দেখুন কোনো একটা বোঝা আপনার কিন্তু এই সময় ডিস্টার্ব করবে, পার্টিকুলার এই টাইমে আপনার বোঝা বাড়তে পারে, কিছু একটা দায়িত্বকে আপনার বোঝা বলে মনে হতে পারে, অত্যাধিক দায়িত্ব বা অত্যাধিক প্রেশার আপনার মাথায় আসতে পারে। তো পার্টিকুলার এই টাইমে কিছু একটা বোঝা আপনার লাগতে পারে, ফিজিক্যালি আর মেন্টালি আপনি কিন্তু একটু ডিস্টার্ব থাকতে পারেন, সাপ্রেশন কার্ড বলছে 10 up 1, বা কিছু একটা বোঝা আপনাকে বইতে হতে পারে অত্যাধিক, যেটা আপনি চাইছেন না বইতে, তো এরকম একটা বোঝা আসতে পারে। বাট চিন্তার কোনো কারণ নেই, এঞ্জেলরা, আমি বললাম না, যখনই এঞ্জেলিক নাম্বার দেখবেন 333 555 444 11:11 10:10 12:12 আপনারা দেখতে পারেন পার্টিকুলার এই টাইমে, অনেক এঞ্জেলিক নাম্বার হয়। যখনই দেখবেন আপনি আপনার উইশটা জানিয়ে দেবেন, কারণ এঞ্জেল কন্টিনিউ আপনার সাথে আছে। আমি চ্যারিয়াট কার্ডেও সেটা দেখেছি যে এঞ্জেল সঙ্গে আছে, তো এঞ্জেল আপনাকে গাইড করবে, কীভাবে গাইড করবে, কীভাবে মানি রোজগার করতে হবে, কারণ এটা মানির কার্ড। তো এঞ্জেলের গাইডেন্সে আপনি মানি রোজগার করছেন, প্রচুর মানি রোজগার করছেন। তো আপনি যখন এঞ্জেলের কোনো নাম্বার দেখবেন আপনি বলে দেবেন যে আমি এই টাকাটা রোজগার করতে চাই, তো এঞ্জেল সেটাকে ফুলফিল করবে। তো এঞ্জেলের ব্লেসিংস, এঞ্জেল গাইডেন্স আপনার সাথে থ্রু আউট পুরো সময়টা থাকবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও শনিদেব যে মার্গী হচ্ছে তার ফলাফল কি হচ্ছে। 28শে নভেম্বর শনিদেব মার্গী হয়েছেন, অ্যান্ড উনি জুলাই মাস 2026 অবধি মার্গী থাকবেন। এতদিন উনি বক্র গতিতে ছিলেন, অ্যান্ড বক্রগতি কারোর জন্যই ভালো হয় না, না কোনো গ্রহের জন্য ভালো হয়, না কোনো মানুষের জন্য। এখন আমি যদি আপনাকে বলি যে তুমি পেছন দিকে, বক্রগতি মানে তোমাকে পেছন দিকে হাঁটতে হবে, তো আপনি বলবেন দিদি পেছন দিকে হাঁটবো, হাউ ইটস পসিবল, আমি তো পড়ে যাব, তাই না, বা আমার তো প্রচণ্ড ডিফিকাল্টি হবে পেছন দিকে হাঁটতে। বাট আমি বললাম না না ভাই তোমাকে হাঁটতে হবে। তো আপনি পেছন দিকে হাঁটতে গিয়ে আপনার নর্মাল যে কাজটা সেটা ডিস্টার্ব হবে। আপনি যে এরিয়াটায় কাজ করছেন, যেই জায়গাটা আপনি দেখছেন, আমি যদি বলি আপনাকে বক্রগতিতে হাঁটতে, তো সেই এরিয়ার কাজটা আপনার ডিস্টার্ব হবে, কারণ আপনাকে পেছন দিকে হাঁটতে হচ্ছে। আপনার সবসময় খেয়াল থাকবে আমি পড়ে যাচ্ছি না তো, আমার কোনো অসুবিধা হচ্ছে না তো, কারণ আমাকে বারবার পেছন ফিরে তাকানো, পেছন দিকে হাঁটা।
শনিদেবের ক্ষেত্রেও তাই, গ্রহ আমাদের থেকে আলাদা নয়। গ্রহকে আমাদের মতো করে যদি চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন যে আচ্ছা আমাদের মতো করে চিন্তা ভাবনা করলে গ্রহরাও সেরকমই রিয়াক্ট করে সেই পরিবেশে। শনিদেবকে বলা হয়েছে পেছনে হাঁটো, বক্রগতি ছিলেন এতদিন, তো শনিদেবকে পেছনে হাঁটা মানে আমি পেছনে সরে যাচ্ছি। তো আমার যেটা এরিয়া 10th হাউস অ্যান্ড 11th হাউস, কালপুরুষ ঘরের মকর রাশি এবং কুম্ভ রাশিকে শনিদেব রুলড করে, সেটা 10th হাউস এবং 11th হাউস। 10th হাউস আমার কাজের জায়গা, আমার কেরিয়ার, আমার সিংহাসন, আমার প্রমোশন, আমার পজিশন, আমার অ্যাপ্রিসিয়েশন। অ্যান্ড 11th হাউস আমি আমার কত টাকা সঞ্চয় করছি, আমার কতটা উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, আমার ভাই বোনের সাথে সম্পর্ক কেমন, আমার পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন, সব কিছু 11th হাউস। তো 10th হাউস আর 11th হাউস এই দুটো হাউসকে শনিদেব রুল করছে। তো সেই জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, কারণ বক্র গতিতে যাচ্ছে, পেছনের দিকে সরছে। তো আমি আমার সামনে যে দুটো আছে আমার কর্মক্ষেত্র 10th হাউস এবং 11th হাউস, সেটাকে আমি দেখবো কি করে? সেটাও তোমার পেছনে সরবে, সেটাকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। দেন আপনারা কি দেখবেন, শুধু আপনাদের জন্য না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয়েছে কর্মে ডিস্টার্ব, কাজের জায়গায় ডিস্টার্ব, ইমপ্রুভমেন্ট নেই, অ্যাপ্রিসিয়েশন নেই, আপস অ্যান্ড ডাউন চলছে, প্রমোশন আসছে না, ভাই বোনের সাথে লড়াই হয়ে যাচ্ছে, টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে, ব্যাংকে সঞ্চয় কম হচ্ছে, ব্যাংক থেকে টাকা তুলে নিতে হচ্ছে, উল্টো দিকে পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা লাগছে। তো একটা ডিস্টারবেন্স, আমার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে না, একটা প্রবলেম কন্টিনিউ চলছিল প্রত্যেকের লাইফে। হ্যাঁ, এর মধ্যেও যারা হার্ড ওয়ার্কার, যারা ডিটারমিনেশনের সাথে কাজ করেছে, হার্ড ওয়ার্কার ছিলেন, খেটেছেন যে না যা হচ্ছে হচ্ছে, আমি আমার কাজটুকু করব, তাদের কিন্তু কোনো কিছু প্রবলেম হয়নি, কারণ শনিদেব তাদেরকে ব্লেসড করে রেখেছে যে আমি বক্রগতিতে চলছি। তো কি হয়েছে, এই মানুষগুলো হার্ড ওয়ার্কার, এরা সামনের দিকে তাকাচ্ছে, তো এদের যাতে কোনো প্রবলেম না আসে। তাই এই মুহূর্তে যারা হার্ড ওয়ার্কার ছিলেন, যারা অ্যাকচুয়ালিতে খেটেছেন, ভয় পেয়ে যাননি সিচুয়েশানে, হ্যাঁ টাকা পয়সা বেরিয়ে গেছে, আবার খেটেছেন, কেরিয়ারে আপস অ্যান্ড ডাউনস দেখেছেন, আবার খেটেছেন, হার্ড ওয়ার্কার ছিলেন, ডিটারমিন মাইন্ড ছিলেন যে আমি খাটবো, আমি করব, করে দেখাবো, তারা ঠিক ছিলেন। তবুও কিছু না কিছু প্রবলেম তো এসেইছে। এবার শনিদেব মার্গী হচ্ছেন, অর্থাৎ উনি নর্মাল গতিতে ফেরত আসছেন। তো তার 10th হাউস এবং 11th হাউসকে এবার উনি দেখতে পাবেন, উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, ফলে অনেকটা সহজ হয়ে যাবে মানুষের জন্য টাকা রোজগার করা, কেরিয়ারে উন্নতি, ভাই বোনের সাথে সম্পর্ক, টাকা জমানো, উইশ ফুলফিলমেন্ট অনেকটা সহজ হয়ে যাবে তুলনায়, মানে হার্ডওয়ার্কটা কম হবে বাট সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এটাই ওয়াও, আপনাদের কার্ড বলার আগেই পড়লো। আজকের ভিডিওতে এটাই দেখব যে আপনাদের জন্য শনিদেব কি আনতে চলেছে তার মার্গী গতিতে। হর হর মহাদেব। Six of Pentacles, Four of Swords, Eight of Cups, Three of Swords. Okay, Three of Swords and Four of Swords একসাথে এসেছে। The Hierophant, Two of Cups, wow, King of Pentacles, Seven of Pentacles, bottom of the deck, Eight of Wands. তো দেখুন আপনাদের ফার্স্ট কার্ড এসেছে সিক্স অফ পেন্টিকলস। তো পার্টিকুলার এই টাইমে আপনি রোজগার করছেন, শনিদেবের আশীর্বাদে ভালো রোজগার করছে, রোজগারের একটা ব্যালেন্স, আপস অ্যান্ড ডাউন। দেখুন এখানে 7 অফ পেন্টিকলস অ্যান্ড 10 অফ পেন্টিকলস, আমি একসাথেই বলে দিই। ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, বা আপনি যদি 7 অফ পেন্টিকলস দেখেন, পায়ের সামনে একটা মানি আছে, বাট তার নজর হচ্ছে এই বিশাল টাকার উপর। পায়ের সামনে মানিটা সে রোজগার করছে, বাট তার স্বপ্ন হচ্ছে এই বড় টাকা রোজগার করা, অ্যান্ড এটাকে সে ইনভেস্টমেন্ট করতে চায়, সে কোথাও জমিয়ে রাখতে চায় ভবিষ্যতের জন্য। তো মীন রাশি, এরকম আপনারা যারা আছেন, যারা টাকা কম রোজগার করছেন, বাট আপনাদের স্বপ্ন অনেক বেশি টাকা রোজগার করা, এবং সেটা পার্টিকুলারলি জমানো ফিউচারে ইনভেস্টমেন্টের জন্য বা ফিউচারে কিছু কেনার জন্য, তাদের এই স্বপ্ন সত্যি হতে চলেছে। অর্থাৎ 6 অফ পেন্টিকলস অ্যান্ড 10 অফ পেন্টিকলস থেকে পার্টিকুলারলি একটা টাকার ব্যালেন্স আসছে যদি দেখেন তুলাপাত্র, অ্যান্ড আপনি রোজগারও করছেন, কিছু ব্যয়ও হবে।
এখানে ব্যয় কেন টাকা দিচ্ছে। তো এখানে 6 মান্থে আপনি যেমন রোজগার করবেন তেমনি আপনি দান ধর্মও করবেন, দেখতে পাওয়া যাচ্ছে লোককে দেবেনও, যাদের নিড আছে, যাদের দরকার, যাদেরকে টাকাও দিচ্ছেন। অর্থাৎ দেখা যাবে যেখানে আমি সবসময় যে এখানে বেগার দেখা যাচ্ছে তাদেরকে, তা নয়, এটা এটা একটা সিম্বল, বেগারকে দেওয়া একটা সিম্বল। এটা হচ্ছে যার দরকার, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে, আপনার ভাই বোনদের মধ্যে যার দরকার তাকে আপনি টাকা প্রোভাইডও করছেন, টাকা দিচ্ছেনও। অর্থাৎ আপনি অতটাই রোজগার করছেন যে আপনি দিতে পারেন, একটা ব্যালেন্স রেখে। কতটা দেবেন একটা ব্যালেন্স রেখে, যে ওকে আমার এই মানিটা আমার ব্যাংকে থাকবে, বাট আমার ভাই বোনের দরকার, আমার বাবা মায়ের দরকার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধবের দরকার, আমার কাছে হেল্প চাইছে, তো আপনি এই 6 মান্থে তাকে টাকা দিয়ে হেল্পও করবেন। এখানে যদি বেগার দেখাচ্ছে, হতে পারে আপনারা বেগারদেরও টাকা দেন, রাস্তায় বসা ভিখারিদেরকেও 1-2 টাকা দেন, বাট এটা কিন্তু একটা সিম্বল। এটা ভেবে নেবেন না যে হ্যাঁ আমি তো দিয়ে দিদি 1 টাকা 2 টাকা, বাট না, এটা 6 মাসে কি দেখাচ্ছে, এইটা দেখাচ্ছে যে আপনারা যেমন রোজগার করবেন আপনি হেল্প করবেন কাদের, যাদের দরকার টাকার, নিডি ব্যক্তি। বাট সে নিডি ব্যক্তি আপনজন, মানে হতে পারে এখানে নিডি বলাটা ভুল, বাট আপনি হয়তো আপনার বাবা মাকে কোনো কারণে টাকা দিচ্ছেন, বা ভাই বোনকে কোনো হেল্প করে দিচ্ছেন, ছোট বোনকে, ছোট ভাইকে, যে এই নাও এই টাকাটা নাও, এটা কিনে নাও, বা এইভাবে করো। তো এইটা হবে 6 মান্থে। অ্যান্ড আপনি ব্যালেন্সও রাখবেন, যে না আমি টাকা দিচ্ছি ঠিকই, বাট আমার ব্যাংকেও থাকতে হবে, কারণ আমারও তো দরকার। তো 6 অফ পেন্টিকলস থেকে আপনি টাকা রোজগার করছেন, টাকা ব্যালেন্স করছেন এবং টাকা দিচ্ছেনও। অ্যান্ড 7 অফ পেন্টিকলস, যেটা আগেই বললাম, রোজগারটা কেমন হবে, যেটা আপনি এক্সপেক্ট করেছিলেন যে আমি কম রোজগার করি, আমার রোজগারটা যেন বাড়ে। তো রোজগারটা বাড়তে চলেছে। ইনভেস্টমেন্ট প্ল্যানও কিন্তু এই 6 মান্থে আপনারা করতে পারেন। অ্যান্ড কিং অফ পেন্টিকলস থেকে হিউজ মানি রোজগার করছেন, অনেক মানি বাড়ছে। আপনি দেখুন 6 অফ পেন্টিকল, 7 অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, অর্থাৎ মানির ধাপটা বাড়ছে। তো যত সময় এগোবে নতুন বছরে আপনার টাকা রোজগারের পরিমাণটাও বাড়তে থাকবে। বিজনেসম্যান ওম্যানদের তো এটা নর্মাল ব্যাপার যে এই মাসে এই টাকাটা রোজগার করলাম, পরের মাসে টাকাটা আমার বেড়ে গেল। সোশ্যাল মিডিয়াতেও এটা হয় যে একটা মাসে এই রোজগার হলো, পরের মাসে টাকাটা বেড়ে গেল, অর্থাৎ টাকার ধাপটা বাড়ছে। আর হ্যাঁ, যাদের ফিক্সড স্যালারি আছেন তাদেরও হয়তো স্যালারি বেড়ে যেতে পারে, কিংবা তাদের পজিশন হাই হতে পারে, কিং কার্ড এসেছে, পজিশন হাই হতে পারে, দেন তার স্যালারি বেড়ে গেল বা এক্সট্রা কিছু আসলো। অ্যান্ড আপনার নর্মাল টাকাটা এই সময় দেখা যাবে আপনি নর্মাল যে রেটটা আপনার ছিল, এইটা ইনকামটা সেটা বেড়ে গেল। তো আপনাদের টাকা তো বাড়ছে 6 মান্থে, আপনারা ভালো রোজগার করছেন অ্যান্ড কাউকে টাকা দিচ্ছে না। দেন আপনার জন্য কার্ড এসছে 3 অফ সোর্ড অ্যান্ড 8 অফ কাপ। দেখুন, এটা বলছি সবার জন্য না, এটা জেনারেল রিডিং, বাট মীন রাশি কেউ কোনো সম্পর্ক থেকে বেরিয়ে যাবেন, কারুর হার্ট ব্রেক হওয়ার সম্ভাবনা আছে, বাট এই হার্ট ব্রেকটা আপনার বেটারের জন্য হবে। আপনি হয়তো একটা টক্সিক সম্পর্ককে অনেকদিন ধরে টানছিলেন কোনো মীন রাশি, এবার আপনার মনে হবে যে আর আপনি করবেন, সে কিন্তু এই হার্ট ব্রেকটা আপনার, এই যে হার্ট ব্রেকটা আপনার হচ্ছে, আপনার মন খারাপ হবে, বাট করবেন আপনি। তো এখানে অনেক মীন রাশি কিছু না কিছুভাবে একটা সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। তো 6 মান্থে কারোর হার্ট ব্রেক হতে পারে, কারোর প্রেম ভাঙতে পারে, বা কেউ নিজেই প্রেম ভেঙে দিতে পারে, এটা হতে পারে। অ্যান্ড 8 অফ কাপ থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, আপনি টক্সিক রিলেশনশিপ ছেড়ে দিচ্ছেন, বা আপনি কোনো খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে যাচ্ছেন। আপনার একটা খারাপ টক্সিক কিছু ছিল, টক্সিক কোনো জায়গা ছিল, আপনি যে বাড়িতে ছিলেন, যে রেন্টের হাউসে ছিলেন, সেটা টক্সিক ছিল, যেটা আপনার পছন্দ ছিল না, সেটা বেরিয়ে যাচ্ছেন, নিউ বাড়ি নিচ্ছেন, নিউ জায়গায় রেন্ট নিচ্ছেন। কোনো টক্সিক সম্পর্ক ছিল, সেটা থেকে বেরিয়ে যাচ্ছেন। কোনো টক্সিক জায়গায় আপনি কাজ করছিলেন, দিনের পর দিন আপনার মাইনে বাড়াচ্ছিল না, আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছিল, আপনার মনে হলো ইনাফ, এবার আমি বেরিয়ে যাব। তো আপনি এরকম কিছু টক্সিক জিনিস থেকে বেরিয়ে যাচ্ছেন এই 6 মান্থে। বাট কারোর জন্য হার্ট ব্রেকের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই হার্ট ব্রেকটা আপনার ভালোর জন্যই, কারণ জিনিসটা টক্সিক ছিল। এটা কিন্তু সবার জন্য, সবাই ভয় পেয়ে যাবেন না ও দিদি আমার প্রেম ভেঙে যাবে, একদমই নয়। মীন রাশি জেনারেল রিডিং, খুব টক্সিক সম্পর্ক যদি আপনার না হয়ে থাকে, আপনাদের সম্পর্ক সুন্দর চলছে, তাহলে হার্ট ব্রেকের কোনো সম্ভাবনাই নেই। এটা তাদের জন্য যারা দেখতে দেখতে বুঝতে পারছেন যে হ্যাঁ আমার সম্পর্কটা এবার এমন জায়গায় পচনশীল হয়ে গেছে, এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে এটাকে আর টানতে পারছি না দিদি, আমার নিজেরই ডিপ্রেশন এসে যাচ্ছে, রাত্রে ঘুম আসছে না, রোজ ঝগড়া, রোজ মনোমালিন্য, রোজ হাতাহাতি, রোজ আমাকে সে অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে আমার জন্য, রোজ আমাকে খারাপ কথা শোনাচ্ছে, আমি আর পাচ্ছি না, তাকে বলবো বেরিয়ে যেতে। তো এইটা বেস্ট টাইম
আপনার ওই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া। আর যাদের বিউটিফুল রিলেশনশিপ আছে তাদের তো ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? তো এরকম কোনো মানুষ যদি এখানে আমাকে দেখছেন, তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন এই টপ কাপ থেকে। অ্যাগেন বললাম, কোনো খারাপ সিচুয়েশান, খারাপ জায়গা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। দেখুন, আপনার 3 অফ সোর্ডের পর 4 অফ সোর্ড অ্যান্ড 2 অফ কাপ। তো 4 অফ সোর্ড থেকে আপনার প্রেয়ার শোনা হচ্ছে। 3 অফ সোর্ড, যেটা আপনি টক্সিক থেকে বেরিয়ে যাচ্ছেন, অ্যান্ড পার্টিকুলার এই টাইমে বেরাবেনও। গড আপনার প্রেয়ারও শুনবে যে আমার মনটা খারাপ। অ্যান্ড 2 অফ কাপ থেকে প্রপোজাল, নিউ ভালোবাসাও আসবে। মানে একই সঙ্গে 6 মান্থে কত ঘটনা ঘটে যাবে। বাট 4 অফ কাপ এখান থেকে দেখায় 3 অফ সোর্ডের পর 4 অফ সোর্ড যেটা এসেছে, বারবার 4 অফ কাপ কেন আসছে, 4 অফ সোর্ড কেন, 4 অফ কাপ আর নিউ অপরচুনিটি। তো আমার মুখ থেকে যখন 4 অফ কাপ বেরালো, কার্ডটা না এসেছে, বাট 4 অফ কাপ আমি দুবার বললাম। তো হতে পারে কোনো 4 অফ কাপ সেলিব্রেশনের কার্ড, নিচে 3টে কার্ড আছে, কোনো সেলিব্রেশনে সামিল হতে পারেন এই 6 মান্থে আপনারা। অ্যান্ড কোনো নিউ অপরচুনিটি, গুড অপরচুনিটি, কল্পতরু বৃক্ষের নিচে আপনারা বসে আছেন, কোনো বড় অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। বা 3 অফ সোর্ড থেকে 4 অফ সোর্ড, যাদের হার্টে প্রবলেম ছিল বা যারা অসুস্থ ছিলেন শারীরিকভাবে, এখানটা একটা শরীরের সমস্যাকেও দেখায়, শারীরিক অসুস্থতাকেও দেখায়। তো কোনোভাবে কোনো শারীরিক অসুস্থ ছিলেন, ঠিক আছে, হার্টে প্রবলেম ছিল, বা কোনো তন্ত্রমন্ত্র হয়েছিল আপনার উপর, বা কোনো থার্ড পার্টি সমস্যা ছিল, তৃতীয় ব্যক্তি নাক গলাচ্ছিল আপনাদের সম্পর্কের মধ্যে, এরকম কিছু ছিল, সেটাও রিকভার হবে। কিন্তু সেটাও রিকভার হবে 4 অফ সোর্ড থেকে, কারণ 3 অফ সোর্ডের পর 4 অফ, গড আপনার প্রেয়ার শুনছে। যদি কোনো তৃতীয় ব্যক্তি নাক গলায়, সে চলে যাবে। হার্টে প্রবলেম ছিল, সেটা ডক্টর দেখাবেন প্রপার। হেলথ ইস্যু ছিল, ডক্টর দেখাবেন প্রপার, সেটা রিকভার হবে। আর যদি কোনো আদার্স কিছু প্রবলেমও থেকে থাকে, হার্ট ব্রেক বা সামথিং লাইক দ্যাট, সেটাও কিন্তু রিকভার হবে এই পার্টিকুলার এই টাইমে। অ্যান্ড 2 অফ কাপ থেকে কোনো প্রপোজড অনেক মিনরাস যারা সিঙ্গেল আছেন এই টাইমে পেতে পারেন। আমি এঞ্জেল ব্লেসিংস দেখছি আপনাদের, 2 অফ এঞ্জেল নাম্বারই এসেছে, এঞ্জেল ব্লেসিংস। তো এঞ্জেলরা কোনোভাবে আপনার সাথে কানেক্ট হতে পারে। এঞ্জেলিং নাম্বার আপনারা দেখতে পারেন 2 2 3 3 4 4 1:11 11 10:10 12:12। যখনই দেখবেন প্রে করে নেবেন একটা। এঞ্জেলরা এভাবেই কানেক্ট হয়, বেশিক্ষণ থাকে না। আপনার মোবাইল আপনি 11:11 দেখছেন, কতক্ষণ থাকবে? 11:12 হতে 2 সেকেন্ড লাগবে। ওই 2 সেকেন্ডের মধ্যে আপনি আপনার প্রেয়ারটা জানিয়ে দেবেন, কারণ পার্টিকুলার ওই টাইমে এঞ্জেল আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করছে ওইটুকুনি টাইমের জন্য। এঞ্জেলরা তো বেশিক্ষণ পৃথিবীতে থাকতে পারে না, বা আপনার আশেপাশে থাকতে পারে না। আমাদের এনার্জি তাদের এনার্জি সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ আলাদা। যদি এঞ্জেল নিয়ে কোনোদিনও কোনো ভিডিও নিই দিদি, আপনারা জানবেন, আপনারা বুঝবেন, ভীষণ ভালো লাগবে আপনারা জানতে পারবেন যে এঞ্জেল কি, তাদের এনার্জি কি। তো তাদের এনার্জি আমাদের থেকে একটু আলাদা, তারা পার্টিকুলারলি কম টাইমে থাকে। তো যখনই আপনি 11:11 বা কোথাও কিছু এরকম দেখছেন, উইশটা জানাবেন, কারণ এঞ্জেল সে সময় বসে আছে। সে আপনার মোবাইলের মধ্যেই বসে থাকুক, আপনার আশেপাশেই থাকুক, উইশটা জানিয়ে দেবেন যতক্ষণ না ওই টাইমটা পার্টিকুলার, কারণ ওই টাইমটা শেষ হবে। 10 দেখছেন, 11 দেখছেন, 12 দেখছেন, এঞ্জেল চলে যাবে। তো আপনি সেই পার্টিকুলার 1 দেখছেন, 1 1 দেখছেন, 4টে 1 দেখছেন, ইমিডিয়েট জানাবেন আপনার উইশটা, কারণ এঞ্জেল বসে আছে। তো আপনার উইশ সঙ্গে সঙ্গে ফুলফিল হবে, বা আপনার উইশ ফুলফিল হবে, আপনি পরবর্তীকালে তার রেজাল্ট পাবেন। তো এখানে 2 অফ কাপ থেকে কি দেখাচ্ছে? 2 অফ কাপ থেকে দেখাচ্ছে যে প্রেম, ভালোবাসা, প্রপোজাল আসতে পারে। আপনাদের ভালোবাসার বন্ডিং বিউটিফুল হতে পারে এই টাইমে। কোনো মনোমালিন্য, ঝগড়া চলছিল, সেটা কিন্তু মানে ভীষণ ভালোভাবে চলে যাবে। অ্যান্ড আপনি যদি মানে জানেন, এখন আমার মোবাইলে 1:11 দেখাচ্ছিল, মানে ভাবুন। এঞ্জেল বলছি, অ্যান্ড আমি নিজেই দেখলাম। তো ইয়েস, এঞ্জেল আপনাদের সাথে কিন্তু সাপোর্ট দিয়ে আছে। তো অনেক মীন রাশি প্রপোজাল পাবেন, এই কার্ডটা আপনাদের ম্যানিফেস্ট হচ্ছে। প্রচণ্ড ভালোবাসা, প্রচণ্ড সাপোর্ট লাভ লাইফে থাকবে, ম্যারেজ অবধি গড়াবে। হিলিং আসছে আপনার লাইফে, হিলিংয়ের চিহ্ন, একটা হিলিং আসছে। ভালোবাসা, প্রেম, সাপোর্ট, হাজব্যান্ড ওয়াইফের গুড বন্ডিং, ফ্রিডম, এনজয়, ভালো গুড পার্টনার, লাভ লাইফ ভালো, দুজনের সাপোর্ট, দুজনের প্রেম, দুজনের ভালোবাসা, ভীষণ ম্যাচিওর ভালোবাসা হতে চলেছে। অ্যান্ড দ্য হায়েরোফ্যান্ট,
এখানে দেখা যাচ্ছে যে আপনি আইনি কোনো সমস্যায় পড়ে থাকলে সেটা থেকে বেরিয়ে যাচ্ছেন, কোনো ঋণ লোন নিয়ে থাকলে সেটা এই মাসে শোধ করতে পারবেন, একটা গডের আশীর্বাদ আছে, ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিক ব্লেসিংস আছে আপনাদের উপর, পিতৃপুরুষের আশীর্বাদ আপনার উপর আছে, ফাদারের আশীর্বাদ আপনাদের উপর আছে, অ্যান্ড আপনার সোশ্যাল মিডিয়ায় নাম অ্যাপ্রিসিয়েশন, আপনাকে ফলো করা, অনুকরণ করা বা আপনার কাজের জায়গায় নাম যশ খ্যাতি অ্যাপ্রিসিয়েশন আসতে চলেছে। আপনার ইন্টেলিজেন্ট পাওয়ারও বাড়ছে, আপনি বুদ্ধিবার, আপনার নলেজ বাড়ছে, আপনি কিছু এডুকেশন, নতুন কিছু শিক্ষা এই সময় নেবেন। অ্যান্ড বটম অফ দ্য ডেক ছিল 8 অফ ওয়ান্ড। যদি দেখেন 8 অফ ওয়ান্ড প্রচুর পসিবিলিটিকে দেখায়, প্রচুর অপরচুনিটিকে দেখায়, বিদেশি মানিকেও রিপ্রেজেন্ট করে, বিদেশি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবকেও রিপ্রেজেন্ট করে, যারা অনেক দিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন বাট সামহাও কোনো কারণে হচ্ছিল না, সেটাকেও রিপ্রেজেন্ট করে। বাট প্রচুর অপরচুনিটি আপনার কাছে আসছে, প্রত্যেকটা অপরচুনিটি খুব দামি হবে আপনার জন্য। 8 অফ ওয়ান্ড অষ্টলক্ষ্মীকে রিপ্রেজেন্ট করছে। তো অপরচুনিটি থেকে আপনারা ভালো টাকা রোজগার করবেন। শেয়ারিং, experiencing, clinging to the past, adventure। তো আপনাদের জন্য প্রথম কার্ড আছে শেয়ারিং, কুইন অফ ওয়ান্ড, গুড পজিশন, পাওয়ার অ্যান্ড গুড মানিকে রিপ্রেজেন্ট করে এই কার্ডটা। এই কুইন কার্ডের প্রচুর সোনা গয়না পরে আছে, হাতে আলো নিয়ে। তো প্রচুর লোককে অ্যাডভাইস করা, গাইড করা, অ্যান্ড হাতে ফলের একটা ঝুড়িও আপনি দেখতে পাবেন। তো ভালো খাবার এই সময় খাওয়া, পার্টিকুলার ফ্রুটস খাওয়ার প্রতি আপনাদের ঝোঁক বাড়তে পারে, আপনাদের হেলথ ভালো হতে পারে ফ্রুটস খেলে। অ্যান্ড আপনি অনেকের সাথে অনেক কিছু শেয়ার করছেন। আমি বললাম না আপনাকে যে আপনি কেউ টাকা চাইলে আপনি দেবেন এই পার্টিকুলার টাইমে, এই কার্ডটা সেটাই বলে। শেয়ার করছেন মানি, আপনি মানি শেয়ার করছেন, আপনার নলেজ শেয়ার করছেন, আপনার এডুকেশন শেয়ার করছেন, আপনার লাভ শেয়ার করছেন, প্রেম শেয়ার করছেন, অ্যান্ড ভালো আছেন আপনি। প্রচুর টাকা পয়সার ভরা কার্ড, প্রচুর হেলদি একটা কার্ড, অ্যাবান্ডেন্সে ভরা একটা কার্ড। তো সেটা আপনি আপনার লাইফে সেই খুশি আনন্দটা আপনি নিজের মানুষের সাথে শেয়ার করবেন এই সময়। এক্সপেরিয়েন্সিং, আপনার এক্সপেরিয়েন্স, 3 অফ ওয়ান্ড, এক্সপেরিয়েন্স আপনার কাজের উন্নতির কারণ হবে। ক্লিনিং টু দ্য পাস্ট, তো এখানে দেখা যাচ্ছে যে এই আপনি এক্স লাভকে, প্রথমত কেউ কোনো কমিউনিটি এক্স লাভ বা এমন কোনো ব্যক্তি যে আপনাকে ছেড়ে চলে গেছে, এখন আপনার সঙ্গে নেই, তার ফটো অ্যালবাম দেখা, তাকে মনে করাটা কেউ করবেন। আবার কারুর মনে হবে যে যা হয়ে গেছে, আমি আর পাস্ট নিয়ে ভাববো না, আমি সামনের দিকে এগিয়ে যাব। এই দু রকম মনোভাবই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো পাস্টকে ভুলে যায়। আর অ্যাডভেঞ্চার, সামনের দিকে বেবি পায়, ছোট পায়, গুটি পায়, আপনি রেইনবোর দিকে এগিয়ে যাচ্ছেন। তো ছোট স্টেপ ফেলে, পুরো এই 6 মাস আপনি ছোট স্টেপ ফেলে, বেবি স্টেপ ফেলে সামনের দিকে অ্যাডভেঞ্চার, নতুনকে শিখে, নতুন জিনিসকে জেনে, নতুন টেকনোলজিকে সঙ্গে নিয়ে আপনি অনেকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বেবি স্টেপ, বাট অ্যাডভেঞ্চার থাকবে লাইফে। নিউ ওয়ান, নতুন জিনিস শেখা, নতুন জিনিস জানা, নতুন কিছু মানে অ্যাডভেঞ্চার করা, কোথাও নতুন জায়গা দেখা, নতুন কোথাও ঘুরতে যাওয়া, এগুলোও হবে। বাট এই কার্ডটা দেখায় বেবি স্টেপ ফেলে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। জীবনে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। 6 মাস আপনাকে অনেকটা এগিয়ে দেবে, লাইফে অনেকটা এগিয়ে দেবে। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।